نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे हो पाते ज़बा को जो दिल पर शर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन मशाइख इज़ाम उलमाए इकराम हजरत सम्मानित आजकाल जलसार सभापति महाशय सामने बसे थाका शिक्षित ज्ञानी गुणी बुद्धिजीवी इस्लाम दरदी भातृबृन्दगण पर्दार आড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে এক আল্লাহর গোলামি করতে যাচ্ছি। আমরা এক আল্লাহর গোলামি করতে কি রাজি আছি? কথা বলুন, জি রাজি আছেন না? নাই ইচ্ছুক না অনিচ্ছুক? ইচ্ছা আছে তো? তাহলে আমরা সেই আল্লাহর প্রশংসা করতে যাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে বাকশক্তি দিলেন,
দর্শন শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, যে আল্লাহ পাক নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে আমাদেরকে জীবিত রাখলেন, সেই মাহবুদের প্রশংসা করছি। সকলে মহব্বতের সঙ্গে পড়ে নি, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এতগুলো পুরুষ মানুষ বসে আছেন, আপনারা যদি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন তাহলে গুনাহ কতটা হবে? গুনাহ কতটা হবে? আসলে বুঝতে পারছি না আপনাদেরকে। আপনারা এই দিকে চেয়ে দেখুন, আমাদের স্টেজের দিকে চেয়ে দেখুন। আমরা যারা স্টেজে বসে আছি, আমরা পুরুষ না মহিলা? একটু কথা জবাব দিন, আমরা পুরুষ না মহিলা? জোরে বলতে হবে কথা। যেহেতু আমি গতকালকেও কলকাতায় বক্তব্য রাখছিলাম, কলকাতা থেকে আরো অনেক দূরে, কত বুঝে কিনে টিএমসির অনেক বড় বড় নেতা ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই সাহেব বসে আছেন, সব বলেছেন উনি আমার কথা, যতটুকু বলেছেন ততটুকু যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তবে ওনার মহব্বতে আজকে কত মাস আগে দেওয়া, আর এই তারিখটা আমার কাছে না হলো কমপক্ষে 20 জন মানুষ চেয়েছে, এরপরেও ওয়াদা খিলাফ করি নাই। ওয়াদা খিলাফকারীর নাম ওর খাতায় লেখা হয়, হ্যাঁ, মুনাফিকের খাতায়। এখন ওয়াদা ভঙ্গকারী যারা হয়, নিশ্চয় তারা একজন, অবশ্যই একজন মুমিন, একজন মুসলমান। কথা বলতেছিলাম যে আমরা যদি একটু জোরে কথা বলেন তাহলে আমার এই ওয়াজ করতে খুব ভালো লাগে, যে হ্যাঁ আমরা বুঝছি কিংবা আমি বুঝতে পারছি। ফলে আমি জিজ্ঞেস করেছি যে আমরা স্টেজে যারা বসে আছি, আমরা পুরুষ না মহিলা? একটু জবাব চাই। পুরুষ। আর আপনারা যারা বসে আছেন আমার সামনে, আমাদের সামনে, আপনারাও পুরুষ। আর যারা অন্যদিকে মহিলারা আছে, কোন দিকে আছে আমি জানি না, আমি দেখবো না। এখন দেখা যায় যেই দিকেই আছেন ওনারা বসে, ফলে ওনারা মহিলা। এখন এই মহিলা আর পুরুষের সামনে এসে গেল সলাতের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হয়ে গেল। এখন জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, ঈশা হলো, ফজর হয়ে গেল। এখন দেখা যায় জোহর আসর সবাই সমানভাবে পড়লাম, কিন্তু মাগরিবের ফরজ নামাজ যখন পড়তে যাচ্ছি, তখন আমাদের পুরুষ ইমামরা জোরে আলহামদুলিল্লাহ বললো না আস্তে বললো? হ্যাঁ, জোরে বললো। এখন মেয়েরাও সেই ফরজ নামাজ মাগরিবের পড়ছে, ওরা আস্তে বললো আলহামদুলিল্লাহ, জোরে বললো ওরা আস্তে। তো আপনারা কি বেটি ছেলে নাকি ওদের মতো আস্তে আলহামদুলিল্লাহ পড়ছে? একটু জোরে বলা যায় না? পুরো সত্যতা বজায় রেখে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমান এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তাদের বিবৃতি আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে, আপনাদেরকে শুনিয়েছেন। এখন আমি নাজমান কিছু বলতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস থেকে যা কিছু বলায় নেবেন, আর আপনারা তা থেকে যা শোনায় নেবেন। আমরা শুধু বলবো না, শুনবো না, শোনার চাইতে বলার চাইতে উত্তম আমল করবো 100%। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝি তো কি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কি বুঝি? অনেকে দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম বেরোলো, বাম দিকে সালাম বেরোলো, তারপরে একবার বলে আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে দিল, তারপরে আরো যেন যা আছে তা পড়লো, তারপরে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে না। আমরা পড়ি না সুবহানাল্লাহ কি জিনিস? আমি আসলে আজকে বুঝতে চাইছি মাদ্রাসাটা কি যদি না বুঝি, ওলামা আলেমে দ্বীন এরা কি যদি না বুঝি, আলহামদুলিল্লাহ কি যদি না বুঝি, কোরআনটা কি যদি না বুঝি, সুবহানাল্লাহ কি এটা যদি না বুঝি, ইনশাআল্লাহ কি যদি না বুঝি, তাহলে পারে না বুঝে যে কাজ করা হয় সে কাজে কত মজা পাওয়া যায় না। সাহাবায়ে বুঝেছিলেন নবী কি, তিনারা বুঝেছিলেন কোরআন কি, তিনারা বুঝেছিলেন তাওহীদ কি, তিনারা বুঝেছিলেন রিসালাত কি। সব বুঝার পর যত মা খেয়েছে তত মজা পেয়েছে। সুবহান। হযরত বেলালকে যখন তার পায়ে দড়ি বেঁধে টানা হচ্ছে, আর খেজুর গাছের কাঁটাগুলি, মোটা মোটা কাঁটাগুলি যখন চুবানো হচ্ছে শরীরে, উত্তপ্ত বালির উপরে যখন শুইয়ে রেখে তার সিনার উপরে পাথর অথবা মানুষ যখন ছাটাছাটি করছে, সেই সময় কিঞ্চিত পরিমাণও দিন থেকে ইমান থেকে সরে আসে নাই। যত কষ্ট হয়েছিল
ততই যেন বারবার আহাব আহাব যেন শব্দ তার মুখ দিয়ে বাইরে হয়েছিল। আসলে বুঝতে হয়। আমি কেমন করে বুঝাবো আপনারাকে? একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যুগ হচ্ছে জাতীয় সভ্যতার যুগ, এই যুগ হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগ হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগ হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগ হচ্ছে মোবাইলের যুগ। এখন মানুষ এত বুঝেছে যে মানুষ বুঝার পর বলছে মোবাইলে সব আছে। বলছে না? বলছে না? মোবাইলে সব আছে, অনলাইনে সব পাওয়া যায়। এটা হচ্ছে মানুষের কথা। বুখারী শরীফ হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য হাজারো অগণিত যেন তারা যন্ত্র তাদের হাতে তুলে দিবে ঈমান নষ্ট করার জন্য, কোরআন থেকে বেমুখ করে দেওয়ার জন্য। এখন দেখা যায় সেই মানুষেরা আজকে মোবাইল আবিষ্কার করেছে আর বলছে মোবাইলের মধ্যে সব আছে, মোবাইলে সব পাওয়া, অনলাইনে সব পাওয়া। मैं চ্যালেঞ্জ करता हूं যদি মোবাইলে সব পাওয়া যায় তাহলে মোবাইলে অনলাইন আমাকে দেখা দাও, আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে, আমি এখনই দেখতে চাই। মোবাইল পারবে তো দেখাতে? এই কথা বলুন, পারবে? যেহেতু পারবে না, সেহেতু মানুষের কথা হচ্ছে মিথ্যা কথা, আল্লাহর কথাটাই হচ্ছে সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব ঢোকায়া দিয়েছি। তাও সুবহানাল্লাহ বললেন না? এটা জন্য সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কি তাও বুঝাতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ কি তাও বুঝাতে চেয়েছি, ইনশাআল্লাহ কি তাও বুঝাতে চেয়েছি। একটা এক্সাম্পল দিতে চেয়েছি। এক্সাম্পলটা কি? এই আধুনিক যুগে কিছু নির্বোধ মানুষ আছে, সবাই না, কিছু নির্বোধ মানুষ আছে, এতই নির্বোধ যে সে দেখা যায় ভ্রমণ শুরু করলো আল্লাহর জমিনে। ভ্রমণ করতে 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 দেখা গেল আজমিরে গেল। আজমির, ওরা বলে আজমির শরীফ। এখন আজমিরে গেল, যাওয়ার পরে যেন দেখা যায় চাদর টাদর কি কি যেন সব চাপালো, কি কি যেন বললো ওই জানে। এখন দেখা যায় ওইগুলি করার পর এখন সে তো নামে মুসলমান, এখন দেখা যায় তীর্থস্থান মসজিদটাকেও ভাবছে, আবার তীর্থস্থান দেখা যায় সেই যেন গয়াকাশী যে মন্দির, সেই মন্দিরটাকে তীর্থস্থান ভাবছে। এখন দেখা যায় সব দর্শন করা হয়েছে, চলো এবার মন্দিরে যাই। মন্দিরে গিয়েছে, কিন্তু মন্দিরে যাওয়ার পর সে করেছেটা কি? আযানের ধ্বনি শুনতে পেয়ে বলে নামাজ তো আউয়াল ওয়াক্তে পড়তে হয়, কারণ রাসূলুল্লাহ বলেছেন তিনটি ভালো কাজ খুব তাড়াতাড়ি করো। তাড়াহুড়ো কাজ শয়তানি কাজ, কিন্তু তিনটি ভালো কাজ খুব তাড়াতাড়ি করো। এক নম্বর হচ্ছে নামাজের রক্ত হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। দুই নম্বর হচ্ছে তোমাদের ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে গেলে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে রাসূলুল্লাহ বলেন তাড়াতাড়ি করে দফন করে দাও। এই তিনটি কাজ ভালো কাজ। এখন সে দেখছে নামাজটা যেন আউয়াল ওয়াক্তে পড়তে হবে, এখন আযান হয়ে গেছে, নামাজটা পড়া লাগবে। ও কি করেছে? মন্দিরে নামাজ পড়তে শুরু করেছে। কত বড় নির্বোধ! এখন মসজিদ আর মন্দির কোনটা এটা তো তাকে চিনতে হয় না, চিনতে হবে না? হবে না? আচ্ছা, আপনারা চিনেন তো নাকি? মন্দির চিনেন না? চিনেন না? চিনেন তো? আজকে মন্দির কি হয়েছে আপনারা বলুন দেখি, চিনতে পেরেছেন কতটা? কি হয়েছে আজকে মন্দির? আবু ধাবিতে আরবে আজকে যেন মন্দির উদ্বোধন করলো আমাদের যেন কেটলিওয়ালা চাওয়ালা। আমি নামটা বলবো না, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর সেখানকার দেখা যায় বেওকুফ যেন নির্ভর প্রাইম মিনিস্টার একজন মুসলিম, তার সঙ্গে থেকে সেও যেন মন্দিরের উদ্বোধন করছে। আমি আজকে সে ব্যাপারে বক্তব্য নাই বা রাখলাম, যেহেতু আগামীকালকে আমার যে জায়গায় প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, অত্যন্ত একেবারে পশ্চিমবঙ্গের রাজধানী আর একবারে চীনা পার্ক, কথা বুঝেন কিনা, রাজারহাট নিউ টাউন, মদিনাতুল হজ হাউস। আর সেখানে আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আপনার টিএমসি বড় বড় নেতা, তার মধ্যে দেখা যায় এমনি করে আপনার হাজী নুরুল ইসলাম সাহেব থাকবেন আলহামদুলিল্লাহ, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবও থাকবেন আলহামদুলিল্লাহ। তার মধ্যেও যেন আমার মতো একজন গুণাগার খাকসারকে তারা প্রধান বক্তা বানিয়ে রেখেছে। আমার সময় আছে রাত্রি 12টা থেকে একেবারে ভোর 3টা পর্যন্ত, কথা বুঝুন কি? দেখ আলহামদুলিল্লাহ গত রাত্রেও আমি রাত্রি 2:10 স্টেজ থেকে নেমেছি, তারপরে গাড়ি ছেড়েছি। দেখ লম্বা কথা না বলে শুধু এতটুকু বলতে চাই যে আবুধাবিতে আজকে মন্দির উদ্ঘাটন হয়ে গেল, উদ্বোধনের কাজ করলো। এখন যে মুসলমান সে জায়গায় জায়গা দিল, কেটলিওয়ালা বলছে আমি যখন বললাম এই আরবের মাটিতে মন্দির একটি তৈরি করতে চাই, এখানকার প্রাইম মিনিস্টার একটু
কোনো বিলম্ব করেন নাই, তিনি অনুমতি দিয়ে দিলেন, আমরা খুব খুশি হয়েছি। এখন বুঝি না কোনটা মন্দির কোনটা মসজিদ। আপনারাকে জিজ্ঞেস করেছি, আপনারা বলেন মন্দির বুঝি মসজিদ বুঝি। আপনারাকে জিজ্ঞেস করলাম মন্দির কি, আপনারা বুঝতে পারলেন না যে সেখানে মন্দির একটা জায়গা হয়ে গেল, মুসলমান সেখানে অনুমতি দিয়ে দিল। এখন বলতে চাই আপনাদেরকে যে মন্দিরটা কার ঘর এটা বলতে হবে। আপনারা মন্দির যেহেতু বুঝেন, মসজিদও বুঝেন, মন্দির কার ঘর? হ্যাঁ, মন্দির কার ঘর? বহু ঈশ্বরের যারা পূজারী, ভালো করে বুঝুন। হয়তো আমি নাজবে আলা আমার সোনার টুকরা বসে আছেন, হেড বলো না, উনি বলেছিলেন একবার বুড়ো অবস্থায় বয়োজ্যেষ্ঠ অবস্থায় আমার মাদ্রাসায় আমি দর্শন করুন, একবার আসুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ে এসেছেন। কথাটা বলতেছিলাম কি যে মন্দির হচ্ছে বহু ঈশ্বরের যেন দেখা যায় পূজারীদের ঘর, দেবদেবীতার ঘর। মসজিদ কার ঘর একটু জোরে বলতে হবে, আসতে বলবেন না, জোরে বলুন। আল্লাহ বলতে কি আমাদের কোনো ভয় আছে? আরো জোরে কথা বলুন, তাহলে জোরে বলুন মসজিদ কার ঘর? وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। মসজিদ কেবলমাত্র ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা, সিজদার কা হচ্ছে আহাদ, এক আল্লাহ পাকের ঘর। সেই ঘরের দুশ্মন আছে না নাই? আমি ওয়াজ করছিলাম, মন্দির চিনে নাই, মসজিদ চিনে নাই। সে নির্ভর আজানের ধ্বনি শুনতে পেয়ে দেখা যায় মন্দিরে নামাজ শুরু করে দিয়েছে। মন্দিরের যারা পুরোহিত ছিল, এই পণ্ডিত, সেই মন্দিরের কমিটি, তারা যেন তাকে ধরলো, বলে নামাজ পড়ে মসজিদ থেকে নাপাক করে দিলে, অপবিত্র করে দিলে। এখন দেখা যায় পুলিশ যেন হাঙ্গামার সময়, বিশৃঙ্খলার সময় পুলিশ আসলো। পুলিশ আসার পরে বললো তুমি এরকম কাজ করলে কেন? এখন সেখানকার কমিটি বললো এ যখন এত বড় অন্যায় করেছে আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দিলাম। তো সে মুসলমানরা সে সময় বলছে আমাকে পুলিশের হাতে তুলে দিও না, পুলিশের হাতে তুলে দিও না। নামাজ পড়ার কারণে মন্দিরটা যখন অপবিত্র হয়ে গেছে, তখন আমি কথা দিচ্ছি আমি যে পাড়ায় বাস করি সেখানে মুসলিম আমরা আছি, আর সেই মুসলিমদের আমি হচ্ছে সর্দার। রাস্তার ধারে একটা যেন ঈদগাহ আছে, ওখানে গিয়ে হনুমান 40 পাঠ করে নিও, বদলা লড়াই হয়ে যাবে, কিন্তু আমাকে পুলিশের হাতে তুলে দিও। হায় হায়, বুঝে না কোনটা মন্দির কোনটা মসজিদ, বুঝতে হয়, দিয়ে সালাত আদায় করতে হয়। আমরা বুঝি না, সুবহানাল্লাহ পড়ি, কিন্তু সুবহানাল্লাহ পড়ার সময় যদি আমার জ্ঞান, আমার গরিমা, আমার আকল, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার সেন্স, আমার মন, আমার মস্তিষ্ক সব যদি এরকম সেন্স না হয়ে যায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, এই শব্দগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছি না, তবে বলতে চাইছি এই শব্দের মধ্যে, আয়াতুলের মধ্যে প্রথমে সুবহানাল্লাযী, আর আপনি যারা বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এখন আপনার শেষ হয়ে গেছে এরকম, এই আল্লাহ আপনি সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে আপনি হচ্ছেন পাক, আপনি হচ্ছেন পবিত্র, আর আপনার আমি যেন বান্দা, আমি গোলাম, আমার গুনাহ শেষ নাই, আমার পাপের শেষ নাই। আবার দেখা যায় যেন আমি এমনি করে যেন না পাক, আমি যেন দেখা যায় গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে এসেছি, আর যেন দেখা যায় সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, তার মানে তুমি হলে পাক, তুমি পবিত্র, আর আমি তোমার বান্দা, আমাকে গুনাহ থেকে তুমি পাক করো, পবিত্র করো। এই সেন্সে যখন সুবহানাল্লাহ পড়া হয়, খোদা ভীরু, এমনি করে সিনার মধ্যে যেন আল্লাহ ভীরু পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে গিয়ে চোখের জল ঘুম দিয়ে পানি এসে যায়। বড়ই গুনাহগার মানুষ, বড় খাকসার মানুষ, মাবুদ তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে পাক করো, তুমি গুনাহ থেকে মুক্ত করো, গুনাহগুলি যেন খণ্ডন
করো, গুনাহগুলি থেকে আমাকে মোচন করে দাও। নানা রকম যেন বলতেছেন, মনের মধ্যে ভয় হয়েছে, আর বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়তে গিয়ে দেখা যায় চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন বান্দা যেন আমার পবিত্রতা বয়ান করতে গিয়ে সে যেন কাঁদতেছে, চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হতেছে, নাকের যেন দেখা যায় ডগা পর্যন্ত চোখের পানি পৌঁছায় নাই, নাকের অর্ধেক পর্যন্ত যেন এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যখন আমার পবিত্রতা বয়ান করতেছো, আর যখন তুমি গুনাহ থেকে মুক্ত হতে চাইছো, আমার ভয়ে ভীত হয়ে ক্রন্দন করতেছো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। দরুদ সুবহানাল্লাহ। এই হচ্ছে সুবহানাল্লাহ। এখন দেখা যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা পড়ি, ইনশাআল্লাহ না পড়ে কোন কথা সে কথাটি কমপ্লিট হয় না, আনকমপ্লিট, অসম্পূর্ণ। কেমন করে আনকমপ্লিট অসম্পূর্ণ আপনাদেরকে বুঝাবো। এই দেখুন, এটা হলো মাথা, এই দুটি হলো কর্ণ কান, এই দুটি হলো হাত, এই দুটি হলো চোখ, এটা হলো নাক, এটা হলো পাও, এটা হলো দেহ, এটা হলো শরীর, এটা হলো আজা, এটা হলো অঙ্গ, এটা হলো প্রত্যঙ্গ। এরপরও শরীরটা আনকমপ্লিট, শরীরটা অসম্পূর্ণ। আল্লাহ পাক বলছেন সম্পূর্ণ করলাম কিভাবে? কোরআনের এক জায়গায় বলা হয় সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বাড়ালেন, এরপরে রূহ দান করে দিলেন। আমি সে সময় অক্সিজেন দিতে শুরু করলাম, কথা বলতে শুরু করলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যদি কথা কমপ্লিট করতে চান, তাহলে যদি এরকম কথা বলেন, আগামীকাল আমি ধুলিয়ান যাব, আগামীকাল সাইদাপুর যাব, আগামীকাল আমি এই কাজ করব, আগামীকাল সেই কাজ করব, আগামীকাল বিয়েই বাড়ি যাব। বিয়ে বুঝেন তো? হ্যাঁ, বিয়ে বুঝেন? আচ্ছা, বিয়ে যখন বুঝলেন, এখন দেখা যায় বিয়ে দেওয়া দেওয়া হয়ে গেছে, ছেলে আর মেয়ের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে, বিয়ে হয়েছে। এখন আমরা দুই ভাই, দেখা যায় বিয়ে হয়েছে, ঘরে ঘরে বিয়ে। এখন যে ছেলে দুটো, আমরা যে দুই ভাই, এই দুই ভাইয়ের স্ত্রী, তারা দুজনাতে কে হয়? আমরা তো ভাই দুটা। এখন স্ত্রী দুটো কে হয়? হ্যাঁ, বুঝেই কি হয়? জামাই হয়, যা হয়। ঠিক বলেছে, যা হয়। আচ্ছা, এই হলো একটা যা। আর হাত থেকে কোনো জিনিস একটা ছুটে পড়ে ভেঙে গেল, এই যা ভেঙে গেল রে, এ হলো এক যা। বুঝতে হয়। আমি আজকে বুঝাচ্ছি ভালো করে, ইসলাম কি বুঝতে হবে, দ্বীন কি বুঝতে হবে, আল্লাহ কি বুঝতে হবে, তাওহীদুর রিসালাত বুঝতে হবে। না বুঝে যদি বলেন বিয়ে বাড়ি যাব, সে কথা আনকমপ্লিট হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, যদি কমপ্লিট করতে চাও তাহলে ইনশাআল্লাহ পড়ে নাও। যদি বল সুবহানাল্লাহ। আগামীকাল বিয়ে বাড়ি যাব, আগামীকাল এই কাজটা করব, এই কথা সম্পূর্ণ নয়, ইনশাআল্লাহ যদি পড়ে নাও, কথা কমপ্লিট শুধু হবে না। রাসূলুল্লাহ বললেন, ইনশাআল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সেই কাজের মধ্যে যদি কোনো জটিলতা দেখা যায়, কোনো যেন কঠিন থেকে কঠিন একটা সমস্যার সম্মুখীন হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম, এই কথা পড়তে গিয়ে বলতে গিয়ে দেখা যায় আল্লাহ যেন সেই কঠিন কাজটাকে সহজে পরিণত করে দিতে পারে। সুবহানাল্লাহ। পারে না, পারে না, পারে না, পারে না। এবার বুঝুন, ইনশাআল্লাহ এটা নবীর কথা না, এটা নবীর হাদিস না, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। কোরআনের মধ্যে যেমন এক থেকে এসেছে, ইনশাআল্লাহু বিনাস সাবিরিন ফালাম্মা আযলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই শব্দগুলি দিয়ে, আয়াতগুলি দিয়ে হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যে এসেছে, আল্লাহ পাকের যেটা কথা, তাই আপনাদেরকে পরিবেশন করলাম। এখন ইনশাআল্লাহ পড়লে কি হয়? আল্লাহ পাক কঠিন যেন জটিল কাজটাকে সহজে পরিণত করে দিতে পারেন। পারে না, পারে না,
ভালো করে বুঝুন, আপনারা বুঝতে পারছি না, আমি নাজমে আলম বুঝতে পারছি না, বুঝাচ্ছি এরকম ভাবে। আমি 12 রবিউল আউয়ালে বক্তব্য রাখছি ক্যালকাটায়, আপনার রাজারহাট, একেবারে থানা থেকে মাত্র 100 মিটার দূরে প্যান্ডেল, কথা বুঝেন কিনে। সেই দিন দেখা যায় থানা পারমিশন দিয়েছিল 10:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। এখন দেখা যায় সেই দিন আমি বলেছিলাম ইনশাআল্লাহ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জটিল কাজকে সহজে পরিণত করে দিতে পারেন। থানার ওসি সাহেবের নাম হচ্ছে আব্দুল গফফার। আব্দুল গফফার সাহেব হঠাৎ দেখা যায় পুলিশ টুলিশ সঙ্গে করে নিয়ে স্টেজে আসলেন। এসে যেন আসলেন আর এসে যেন বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরেই যেন আমাকে বলছেন আপনার বাড়ি কি ঝাড়খণ্ডে? আমি বলে হ্যাঁ আমার বাড়ি ঝাড়খণ্ডে। বলে আপনি যে বক্তব্যগুলো রাখছেন আমরা থানাতে বসে বসে আপনার কথাগুলি যেন শুনতেছিলাম। আপনি বলেছেন ইনশাআল্লাহ পড়লে কঠিন কাজ জটিল কাজ আল্লাহ পাক সহজ করে দেবে। তো আমাদের জটিল আর কঠিন কাজ হচ্ছে চোর ধরা, আসামি ধরা। ইনশাআল্লাহ করবো থানাতে বসে, আসামি ধরা সহজ করে দেবে। আমি বললাম অবশ্যই আল্লাহ সহজ করতে পারে। বলে সেটা কিভাবে? আমি বললাম তুমি বিনা পিতার প্রয়োজনে আল্লাহ পাক যদি নবীর জন্ম ঈশার মতো মানুষকে বানাতে পারে, কত জটিল কাজ, কত কঠিন কাজ, এইটা যদি আল্লাহ করতে পারেন তাহলে আপনার যেন থানাতে বসে বসে ইনশাআল্লাহ করবেন, আসামি ধরা আল্লাহ পাক সহজ করে দেবেন। মনে বলেন আমি বুঝতে পারছি না। আমি বললাম আপনার এই প্রশ্নের উত্তর হাজারো অগণিত যেন এসছে কোরআনের মধ্যে, যেন হাদিসের মধ্যে একটি উত্তর দিন আপনাদের জানা মতো। আমি বললাম একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করেছে, মানুষটি মারা গেছে আল্লাহর হুকুমে। এখন দেখা যায় জনগণ তার আত্মীয় স্বজনরা গিয়ে সেই পিরিয়ডের সেই জামানার সবচাইতে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে গিয়ে বলল মুসা এই যে হত্যা হয়েছে একে হত্যা কে করলো, সেই আসামি যেন ধরা যায়, কিভাবে ধরবো তার প্রসেস কি? হযরত মুসা বললেন একটি গরু ধরুগা, গরু জবাই করুগা, গোশতটা ঠেকায় দাওগা, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হবে আর তার আসামির নাম বলে দিবে, আবার যেন আল্লাহর হুকুমে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। এই কথা যখন বললো মানুষগুলি যেন আবার যেন বললো গরুটার কেমন হবে, গরুটার রং কেমন হবে, তার বয়স কেমন হবে, নানা কিছু প্রশ্ন করতে শুরু করলো। যত প্রশ্ন করেছিল তত জটিল থেকে জটিল সমস্যার তারা সম্মুখীন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা যদি ইনশাআল্লাহ না পড়ে নিত তাহলে কিয়ামত হয়ে গেলেও যেন তারা সেই ধরনের গরু খুঁজে পেত না। ইনশাআল্লাহ পড়ার কারণে সেটা সম্ভব হয়েছিল। এখন ওসি সাহেব বলছেন এটা সৌদি আরবের ব্যাপার, এটা আমাদের বুঝে আসছে না। আমি বললাম এটা সৌদি আরবের ব্যাপার নয়, হাদা 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 বায়ানুল লিন্নাস, বায়ানুল লিন্নাস, হাযা এই কিতাব বায়ান আলোচনা লিন্নাস বিশ্ব মানবের জন্য। ফলে এটা সৌদির ব্যাপার নয়, এটা আরবের ব্যাপার নয়। উনি বললেন তাহলে পরে আপনি আমাকে ভালো করে প্রসেস বুঝাইয়া দেন, প্রসেস বলে দেন যে থানাতে ইনশাআল্লাহ করবো আর আসামি ধরা কি সহজ হবে? আমি বললাম শর্ত 3টা, সহজ আল্লাহ পাক করে দেবেন। শর্ত হচ্ছে 3টা, আপনি যদি ঘুষ না খান। আমাদের তো পুলিশেরা ঘুষ টুস খায় না নাকি ভাই? গত পরশুদিন যখন আমি বক্তব্য রাখছিলাম ক্যালকাটার একটা জায়গায়, দেখা যায় বাংলাদেশ থেকে অনেক মানুষ এসছে। বাংলাদেশি মানুষ আমাকে গিয়ে বলেন হুজুর আপনারা হুজুর হুজুর বলে রাগটা করেন না তো? কত যে খ্যাপার জন্ম হয়েছে, খ্যাপা যে কত আছে, খ্যাপা বুঝেন তো? এই খ্যাপা বুঝেন আপনারা? খ্যাপা কত প্রকারের হয় দেখি বুঝেন কিনা আপনারা? খ্যাপা কত ধরনের হয়? হ্যাঁ এই তো বুঝেন অনেক ধরনের নাকি? না, অনেক প্রকারের খ্যাপা হয় না, খ্যাপা হয় 2 ধরনের। একটি খ্যাপা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খ্যাপা হয় কোনো সময় ঠিক বলছে কোনো সময় ভুল বলছে। এ হলো 2 ধরনের খ্যাপা। আমি বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে। দাদা তোমরা দেখো না মইদুল, এইদিকে দেখাও, ওটা এক্সাম্পল দিয়েছি, তোমরা তো কোন খ্যাপার খ্যাপা কথা বুঝো কিনি। এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, এই খ্যাপাটা ন্যাক্ট হয়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, এই খ্যাপা পরনে গামছা পরে জানা আছে। এখন 2 খ্যাপার মধ্যে এক মনের সাহেব টুপ্পা লাগাইয়া মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে চলে যাচ্ছে। এখন ন্যাংটা খ্যাপাকে গামছা পরে খ্যাপা বলছে সালাম দে সালাম দে, পুলিশ সাহেব চলে যাচ্ছে সালাম দে, পুলিশ সাহেব চলে যাচ্ছে সালাম দে। তো
তো ন্যাংটা খেপা বলছে আমার পরনে কাপড় নেই, আমি সালাম দেবো কি করে? তোমার পরনে গামছা আছে, তুমি সালাম না দাও। এখন এই গামছা পরা খেপা কি করেছে, নিজের পরনের গামছাটা খুলে দিয়ে কেউ যেন উলঙ্গ হয়ে গেছে। ন্যাংটা খাবার দিকে গামছাটা ছুড়ে দিল আর বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি সালাম দে পুলিশ সাহেবকে। এখন ও খেপা এর ছোড়া গামছা ধরে হাতে ধরে এখন প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। প্রতিযোগিতা কি? তুই ন্যাংটা আমিও ন্যাংটা, তুইও খেপা আমিও খেপা, তুই আগে সালাম দেবি না আমি আগে সালাম দেব। প্রতিযোগিতা করতে থাকলো, পুলিশ সাহেব বেরিয়ে চলে গেল। সালাম দেওয়া হলো না, সালামের জবাবও পেল না, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে জুটলো না। এরকম যে কত খেপা জন্ম হয়েছে। সবচেয়ে একটা মারাত্মক যেন পাওয়ারফুল খেপা, তার নাম হচ্ছে, দেশের নাম হচ্ছে আপনার চীন। চীনের খেপা বললো আমি চন্দ্রে কিছু পাঠাই দেব। এখন চন্দ্রে পাঠালো। রাশিয়া বলছে আমি দুর্বল খেপা না, রাশিয়া যেন সেও চন্দ্রে পাঠালো। আমেরিকা বলছে আমি সবচেয়ে বড় খেপা, ও যেন চন্দ্রে পাঠালো। আমাদের ভারতের এক খেপার জন্ম হয়েছে। এই খেপা বলছে আমি হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। জরুরি নওজুবিল্লাহ, আরো জরুরি নওজুবিল্লাহ। ভোটের আগে আগে সিএ চালু করতে চেয়েছে, সেটা সুপ্রিম কোর্ট পাস করে দিয়েছে। আপনার ভোটের আগে আগে শুধু সিএ না, এমনি করে দেখা যায় বলেছে মাদ্রাসাগুলি থাকবে, হাই মাদ্রাসায় থাকবে, ক্লাস হবে, কলেজগুলিতে ক্লাস হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকবে। কিন্তু দেখা যায় হাই মাদ্রাসা থেকে নিজামিয়া মাদ্রাসা পর্যন্ত, হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত গীতা পাঠ করাতে হবে। আপনারা কি মাদ্রাসাতে গীতা পাঠ করাবেন না কোরআন পাঠ করাবেন? একটু জোরে জোরে জবাব দিতে হবে। কোরআন না গীতা? আরো জোরে বলতে হবে। মানুষের মুসাহিদের মতো কথা বলুন, কোরআন না গীতা? কথা বলতেছিলাম আমরা কোরআনের প্রতি বিশ্বাস রাখি না এক আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? যদি থাকে ঈমান তাহলে হাত উঁচু করে দেখান আমরা কোরআন পড়াতে চাই না। হাত উঁচু করতে হবে, হাত আরো সিধা করুন, আরো সিধা করে দিন, বলেন নারায়ে তাকবীর। হাত উঁচু করে দেন। আমার ভাইয়েরা, সোনার টুকরারা, কলিজার টুকরারা, বাংলার মানুষেরা ভালো করে শোনো। এখন দেখা যায় এমনি করে যেন খেপারা পাগলামি করতেছে আর তারা কোরআনের বিরুদ্ধে যেন দেখা যায় এমনি করে একটা বাধা বিঘ্ন সৃষ্টি করছে। মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না, জাগ্রত হবে। ইসলামের আলোকে আপনাকে জীবন বাস্তবায়ন করতে হবে। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা, এই ইদারা, এই শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে আমার মতো একটা মানুষ আপনাদের সামনে কি এইভাবে কোরআনের তাফসীর করা সম্ভব হতো না। কেমন করে বুঝাবো? একটা কথা ভালো করে বুঝবো, আমি সে কথা যাচ্ছি, আমি যাবো একটু পরে। একটা কথা বলুন তো দেখি, আপনারা তো মুসলমান, কোরআনের প্রতি ঈমান রাখেন, আল্লাহর প্রতি ঈমান রাখেন, বিশ্বাস রাখেন। আপনারা যারা খাবার খেলেন, আমার সোনার টুকরা ঘোষণা করলেন যারা খায়নি তারা খাবার খেয়ে আসুন। কিন্তু এর আগে তো আপনারা খাবার খেয়েছেন, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? কোন হাত দিয়ে খেয়েছেন? যেহেতু আল্লাহর প্রতি ঈমান রাখেন, কোরআনের প্রতি ঈমান রাখেন, রাসূলের প্রতি ঈমান রাখেন, জান্নাত জাহান্নাম, তারপরে পিতা মাতার খিদমত করেন, সেবা করেন, ইত্যাদি নানা কিছু। তো ফলে জবাবটা জোরে দিতে হবে, ডান হাত দিয়ে খেয়েছেন না বাম হাত দিয়ে? এটাই হচ্ছে আপনাদের ঈমান, ডান হাত দিয়ে। কিন্তু আল্লাহ পাক যদি এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেন তাহলে খাবেন কোন হাত দিয়ে? বাম হাতটাকে প্যারালাইসিস করে দিলেন, খাবেন কি করে? বলে কাকি খাওয়াবে, খালা খাওয়াবে, চাচি খাওয়াবে, মা খাওয়াবে, স্ত্রী খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, ডাক্তাররা খাওয়াবে, গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গতে পরিণত করে দিলেন। এবার আপনি কোন হাতে খাবেন? ঈমান কারে বলে বুঝলাম না। এবার আপনাকে বলতে হবে যে আল্লাহ ছাড়া কেউ খাওয়াবে না। তাহলে ওই কথাটা প্রথমেই বলা উচিত ছিল, আল্লাহ খাওয়াবে। এবার বলুন কে খাওয়ায়? ডান হাত না কাকি, পিতা না মাতা? তোরে বলতে হবে কে খাওয়ায়? হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের পানি পান করায়া দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার ঈমানের সঙ্গে বলতে হবে আমাদের খাবার কে খাওয়ায়? খাবার খাওয়ার পরে দোয়া কি করে? মাদ্রাসা বুঝাচ্ছি, এবার মাদ্রাসা বুঝাচ্ছি, দোয়া কি করে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, শুধু আন্দাজার অনুমানে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী খেজুর খেলেন, খেজুর খেলেন কয়টা? সামনে যায় সব খেয়ে নাকি? মুমিনেরা খাবার খায় তিন আতুরিতে, রাসূলুল্লাহ বলেছে।
আর কাফেরেরা খাবার খায় শাক হাতুড়িতে। কথা বুঝেন কি নেই? করতেই থাকে। কথা বুঝেন কি নেই? এত খাবার খেয়েছে। রাসূলুল্লাহ বলেছেন এই দুনিয়ায় যারা পেট পরিপূর্ণ খাবার খাবে কিয়ামতের মাঠে তারা সবচেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আল্লাহ পাক রাখবেন। রাসূলুল্লাহ খাবার খেলেন খেজুর। যদিও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষুক এলো মহিলা, 2 সন্তান নিয়ে খেজুর বিতরণ করলেন, দান করলেন। আমি সেই হাদিস বয়ান নেই বা করলাম, তবে বুখারী শরীফের দোয়াটা এসেছে খাবার খাওয়ার পরে, অবশ্যই দোয়াটা বলার জন্য এই কথা বলছি। রাসূলুল্লাহ খেজুর খেলেন কয়টা? একটি। যদি বেশি প্রয়োজন পড়তো আর নবীর কাছে যদি খাবার থাকতো, রাসূলুল্লাহ যেন খেজুর খেতেন। আল্লাহ খেজুরকে ভালোবাসেন, রাসূলুল্লাহ বলেছেন। এখন দেখা যায় বিশ্ব নবী যেন 3টি খেজুর অথবা 1টি খেজুর খেলেন, শাহাদাতের আগান রাসূলুল্লাহ যেন চুষে নিলেন। বিশ্ব নবী যেন দেখা যায় দোয়াটা পাঠ করলেন। যে দোয়াটা তিনি পড়লেন সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। যদিও অন্য কিতাবের মধ্যে তিরমিজি আবু দাউদের মধ্যে যদিও এসেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সা'কানি ওয়া যালানি মিনাল মুসলিমিন, কিন্তু রাসূলুল্লাহ যে দোয়া পড়েছেন সে দোয়া বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব দোয়া পড়লেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান طيبا مباركا فيه غير مغفيا ولا معديا ولا مستغنى عنه ربنا। আমরা এই দোয়া জানি তো, পড়ি তো, পড়েন না তো? কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। যেহেতু আমরা শিখি নাই, জানি নাই, তাহলে কালকে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যান। আমার ভাইরা একটা কথা বলুন, বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি, এবং হাদিসটা এসেছে বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিনি যেন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে ধরলেন, আর ধরার পরে রাসূলের হাতটা এত সফট, এত নরম, এত আরামদায়ক। রাসূলুল্লাহ যেন বললেন, বারা ইবনে আযব তোমাকে এমন একটি দোয়া আমি তোমাদের শিখায়া দিব না, যে দোয়াটি তুমি যদি পড়ে শুয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি ঘুমের ঘরেও যদি আল্লাহ তোমার মৃত্যু প্রদান করে দেয় তাহলে পরে তোমার মৃত্যু হবে ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে। সাহাবী বললেন এত বড় উপহার ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখতে চাইলেন, আমলে পরিণত করলেন। এখন দেখা যায় দোয়াটা বিশ্ব নবী শোনায়া দিলেন, সাহাবী যেন মুখস্থ করলেন, আমলে পরিণত করলেন। দোয়াটা হলো কি? আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আমরা এই দোয়া পড়ি তো নাকি? বলবোই না আজকে। শুধু দোয়ার চ্যাপ্টারে যদি ওয়াজ করা যায় তাহলে এই 2 ঘন্টা সময় আমার পেরিয়ে যাবে। আলোচনা করছিলাম কি, ওই যে খেপারা চন্দ্রে পাঠিয়েছে, কথা বুঝবেন কি নেই, 600 কোটি টাকা খরচা করে চন্দ্রে পাঠালো। এখন চন্দ্রে যখন পাঠালো, মিডিয়া জিজ্ঞেস করলো যে চন্দ্রে এরকম ভাবে জিনিস পাঠালেন কেন? তো ওরা উত্তর দিল, সূর্যে আছে কিরণ, চন্দ্রেও যেন সে কিরণ পড়ে, আর 2 আলোটাকে আমরা টেনে নেমে নিয়ে আসবো, ল্যাবরেটরিতে বসবো, রিসার্চ শুরু করব, বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমরা গ্যাস বানাবো, এই আলো দিয়ে গ্যাস। কারণ দুনিয়ার গ্যাস আবিষ্কার হয়েছে, রান্না বান্না করতে শেষ হয়ে যাচ্ছে, সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে, মুশকিলে পড়ে যাচ্ছি। সূর্যের কিরণ যেমন শেষ হয় না, চন্দ্রের আলো যেমন শেষ হয় না, তেমনি সেইগুলি দিয়ে গ্যাস বানালে সেগুলিও যেন শেষ হবে না। তাই যেন সেটাই চেষ্টা আমরা করছি। কত বড় পাগল এরা, কত বড় খেপা। শুধু তাই বললো না, মিডিয়া জিজ্ঞেস করলেন, বলে আর চন্দ্রে কেন কি করবেন? বলে চন্দ্রে আমরা যেন দামি দামি খনি পদার্থ যেন সেখান থেকে নিয়ে আসা হবে, আর মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করা হবে। চন্দ্র সূর্য সবচেয়ে উঁচু জায়গা আছে, এই যেন পার্টসগুলি বারবার নেট ফেল করছে, চলছে না, ওইগুলি দিয়ে আমরা তৈরি করবো, ফলে যেন মোবাইল সুন্দর চলবে। শুধু তাই না, জিজ্ঞেস করলেন মিডিয়া, তো আপনারা নাকি চন্দ্রে গিয়ে বাস করবেন, তাও বলছেন তো অক্সিজেনের প্রয়োজন আছে। বলে অক্সিজেনের প্রয়োজন আছে, তাই গাছ লাগিয়েছি। গাছ লাগিয়েছেন কিসের? বলে টমেটোর গাছ। আর কিছু গাছ বলে না, টমেটোর গাছ। বলে আর কিসের গাছ লাগিয়েছেন? বলে ভিন্ডির গাছ, ঢেঁড়সের গাছ। আমার ভিন্ডি বলেন না ঢেঁড়স? কোনটা বলেন? দুটাই বলেন, ভিন্ডিও বলেন, ঢেঁড়সও বলেন। আমরা ঝাড়খণ্ডের মানুষ, আমরা বিহারি মানুষ, আমরা ভিন্ডিও বলি না, ঢেঁড়সও বলি না, আমরা বলি রামপল্লার গাছ, রামপল্লার গাছ। এখন রামপল্লার গাছ লাগিয়েছে। এই পাগলটার জবাব আল্লাহ পাক কোরআনের মধ্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিভাবে জবাব দিচ্ছেন আপনাদেরকে শোনাই। হুয়াল্লাযী
জাআলা আশ-শামসা জিয়াআন ওয়াল কামারা। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কোরআন দিয়ে ওয়াজ করছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার আল্লাহর চাইতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর ভালো কথা কার হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে ভালো কথা কার? আস্তে করে বলছে। আপনারা যদি উল্টা যদি কথা বলেন তাহলে পরে আমি উল্টা কথা বলবো। সবচাইতে ভালো কথা কার? আল্লাহ। সত্য কথা বলা ভালো না খারাপ? তাহলে সত্য কথা বলা কার? আল্লাহ পাকের কথা হচ্ছে সত্য, নবীর কথা সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, মওত সত্য, কিয়ামতের মাঠে জীবিত হতে হবে তাও সত্য, হিসাব দিতে হবে তাও সত্য, আপনাকে এমনি করে দেখা যায় পুলসরাত পার হতে হবে তাও সত্য। সব সত্য যখন হয়ে যাবে তখন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মানুষগুলি বলবে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। ওরা বলবে আমরা সব আজকে বিশ্বাস করেছি, জুনুব মানে হচ্ছে পাপ, যা গুনাহ করেছি তাও সব তার হয়ে গেছে, এখান থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আল্লাহ। কিয়ামতের মাঠে বলুন তো হুকুম চলবে কার? জোরে কথা বলছেন না উল্টা বলছেন? উল্টা কথা বুঝেন তো, আগে বুঝুন তারপরে আল্লাহ বলবেন। উল্টা বুঝেন তো? কি উল্টা? উল্টা যদি বাংলা করেন তাহলে বিপরীত। বিপরীত কি? কি বিপরীত? উল্টা বিপরীত শুধু বলে গেলাম, কিন্তু কি এক্সাম্পল দিয়ে বুঝায়? এটা হলো রাস্তা, এটা হলো রাস্তা। এই রাস্তাটা দিয়ে এটা 22 চাকার লরি অথবা 28 চাকার একটা লরি, এই লরিটাকে ধরে উল্টায় দেন, বডিটাকে নিচু দিকে করে দেন, চাকাগুলিকে ওপর দিকে করে দেন, গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন আর ড্রাইভার গুলিকে বলুন তোমাদের যা এক্সপেরিয়েন্স আল্লাহ দিয়েছেন, তোমাদের যোগ্যতা অভিজ্ঞতা যা আছে সব লাগায় দাও, যে উল্টা গাড়িটাকে একটু চালায় দেখায় দাও, চালাতে পারবে। এটা হচ্ছে উল্টা। আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআনের উল্টা চলো, নবীর উল্টা চলো, আমি আল্লাহ পাকের উল্টা চলো, ইসলামের উল্টা চলো, তাহলে বেআমাল মানুষগুলিকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ উল্টায়া যেন চালায়া দেব। আফামাইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আমাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ, এই আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমান রহিম। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি পায়ের উপরে ভর দিয়ে সারাটা জীবন চলল, কিয়ামতের মাঠে বেআমলকারীদেরকে কি আল্লাহ পাক উল্টায় কি হাঁটায় দিতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কিয়ামতের মাঠটাতে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের হুকুম চলবে না। বেআমাল মানুষগুলিকে আল্লাহ পাক যেন চেহারার উপরে, ঠোঁটের উপরে, মুখের উপরে ভর দিয়ে যেন হাঁটা দিবেন, চালা দিবেন। জিজ্ঞেস করেছি আপনাদের, হুকুম চলবে কিয়ামতের মাঠে কার? হুকুম কার চলবে? আরো জোরে বলতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কোন মানুষের কোন উপকারে আসবে না আল্লাহর হুকুম ছাড়া, সেই দিন কাউরি হুকুম চলবে না। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম কি, আল্লাহ পাক বলছেন পাগলেরা পাগলামি করো না, জ্ঞান দিয়েছি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যত সমানো জ্ঞান দিয়েছি পাগলামি করছো। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু ইল্লা যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। আল্লাহ পাক পাগলদের জবাব দিচ্ছে। আপনারা বিরক্ত হন না তো? কেন বারবার আমি জিজ্ঞেস করছি বলুন তো?
আবার পরে পরে শেখুল হাদিস আমাদের সঙ্গ সাথী আলহামদুলিল্লাহ ওনারও দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, আবারও পেকে সাদা ভাইরও হয়েছে। আচ্ছা দাড়ি পাকলো কিসে? এই কিসে পেকেছে? একটু জোরে বলুন, দাড়ি কিসে পেকেছে? এই তো বুঝেন না বলে বললেন এই কথা। যদি আমরা বুঝতাম তাহলে কি কথা বলতাম? উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনার বয়সের কারণে দাড়িগুলি পেকে সাদা হয়ে গেল, বয়সের কারণে মাথার চুলগুলি যেন পেকে গেছে, সাদা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, লা 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 না না আয়েশা, বয়সের কারণে আমার মাথার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে যায় নাই, বরং আমার মাথার চুল দাড়ি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। হাই হাই, কথা বলতেছিলাম আমার পরে আসবেন সেই একজন শেখুল হাদিস, তিনি বুখারী শরীফ পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ বছর ধরে। কথা বলছি না, তিনি যাতে আসবেন তাড়াতাড়ি, তাই আমি খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি। আলহামদুলিল্লাহ আমি যে আয়াতগুলি পরিবেশন করছি আপনাদের সামনে, যদি তার সঠিকভাবে তাফসীর করা যায়, তাফসীরের কাছে তাফসীর হুসাইনি, তাফসীরুল কোরআন, তাফসীর মধুর কোরআন, তাফসীর হাসানুল বয়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীরকারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন। সমস্ত তাফসীরগুলি একত্রিত করে যদি বান করা যায়, সুরে সাদাকের ওয়াক্ত হয়ে যাবে, তারপরও যেন মজমুন আর অসম্পূর্ণ থেকে যাবে, আর কমপ্লিট থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কখনো শেষ হয়? আচ্ছা আমি একটু কথা বলি। আপনারা যারা বসে আছেন, পুরুষ মানুষ বসে থাকেন, পুরুষ মানুষের খাওয়ার পরে খাবার এখনো বেশি আসে। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যান, আপনারা ঈদগাহে ভালো রাস্তা, আপনারা গিয়ে খাবার খেয়ে আসেন, যান, খাবারগুলো নষ্ট না করে। আপনাদের বলছি আপনারা খাবার খেয়ে আসার পরে আবার আপনারা বসে যান ইনশাআল্লাহ। আমার মা বোনদের বলছি আপনারাও যান, খেয়ে আসেন, খাবার খেয়ে আসার পরে আবার বসেন, জালসা শুনবেন, ফজর পর্যন্ত জালসা চলবে ইনশাআল্লাহ। মা মা কারে বলে? মা মা কারে বলে? মা বলে বললেন, মা বোনেরা খাবার খেয়ে আসো, আবার এসে বসবে, আবার ওয়াজ শুনবেন, ফজর পর্যন্ত চলবে। মা কারে বলে? এই মা কারে বলে? একজন সাহাবী যেন জিহাদের কাতারে দাঁড়িয়ে আছেন, মুঝে মঞ্জুর নেই है कि मैं तेरे शिकायत करूं, बात यही से बात निकल आते हैं तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নিয়েছি বা কন্ট্রোল করতে পারছি না। একজন সাহাবী যেন কাতারে দাঁড়ায়, এটা কে দিল কি ভাই? সোনার জিনিস নাকি? সোনার জিনিস কোন মা যেন নাক থেকে খুলে দিয়ে দিয়েছে, এটা রাখো, তারপরে 100 টাকা দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ একসাথে দিয়েছে। আমি কিন্তু দোয়া এখনো দিতে পারছি না, ইনশাআল্লাহ দোয়া দেব। যে দোয়াটা বিশ্বনবী দিয়েছেন সেই দোয়াটা বুখারী শরীফের মধ্যে কোট হয়েছে, আমি সেই দোয়াটা অবশ্যই মুসাফির আলাদা আপনাদের দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মহিদুল ইসলাম 500 টাকা দিয়েছে, হবে ইয়াতিম ছেলে, এই 500 টাকা। আমাদের মহিদুল ইসলাম এই মাদ্রাসার ছাত্র, এই ছেলেটা খুব গরিব ইয়াতিম, আমার ওখানে বসে বসে কাঁদছিল। যখন ছেলেটা একেবারে হাফ পেন্ট পড়া ছেলে, এই মোহাম্মদপুরে, আলহামদুলিল্লাহ ওখানকার ছেলে মেয়ে বুড়ো যুবক সব আমাকে এতটাই রেসপেক্ট করেন, আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ। গেলেই যেন দেখা যায় মানুষ সব এসে জমা হয়ে গেল, নাজমানা সব এসছে, কি যেন দেখা যায়, জানি না কি ব্যাপার। তো আমি দেখেছি ছেলেটাকে ছোট্টবেলা থেকে, বাবা যদিও স্ত্রী, দ্বিতীয় সংসার যদিও করেছে, মা তারে খেতে দেয় না, সব মা খেতে দেয় না। আজকে কান্না করছে, আমি বললাম কেঁদো না, সহ্য করো, ধৈর্য ধরো, সবর করো, মায়ের জন্য দোয়া করো, তুমি তুলবা, তুমি স্টুডেন্ট। তো এই ছেলেটা আমি ছোট্টবেলা থেকে দেখছি। আজকে মা কি এক যেন দূর ব্যবহার করে, এক খারাপ আচরণ করে সন্তানের সঙ্গে। মা কারে বলে? আমার শোনার পুরো বলেছেন মায়েরা বোনেরা, মা কারে বলে শুনুন। এখন দেখা যায় সাহাবী যেন জিহাদের কাতারে দাঁড়ায়, আল্লাহর হাবিব বললেন সাহাবীজি, ও আমার সাহাবী এইভাবে কাতারে কেন দাঁড়ায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আমার যা মাল মাত্রা ছিল দিতে 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 সব শেষ করে দিয়েছে, আর কিছু নাই। এই জীবনটা আছে, এই জীবনটাকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, ওই বেহেশতে যাবার উদ্দেশ্যে আমি যেন এটাও যেন আল্লাহর কাছে জমা করে দেব, শহীদ হয়ে যাব। রাসূল বলেন এটা কেন? বলেন নবীজি আপনি ওয়াজ করছিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
ربكم وذلات عرضها السماوات والأرض أعدت للمتقين যে মুত্তাকিনদের জন্য আল্লাহ পাকের বেহেশত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। হে রাসূল, আমরা অসুখ ছিলাম আপনার, ফলে আর না, জীবনটাও দাম দিয়ে দেবো, শহীদ হয়ে যাবো। রাসূলুল্লাহ বলেন, কিছু নাই, সব দিয়ে শেষ করে দিয়েছে। বলে সব শেষ করেছে, শুধু জীবনটুকুই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জান্নাতের আশায়, যেই বেহেশতের আশায় সব কিছু দান খায়রাত করে দিয়েছ, জীবনটাকেও যেন আল্লাহ যেন পথে যেন এমনি করে শহীদ করে দেবে। আমি রাসূলুল্লাহ বলছি, তোমার কি এমনি করে মা নাই, তোমার আব্বা নাই? এমন সময় যেন দেখা যায় তিনি যেন কাঁদতে শুরু করেছেন, সাহাবীর চোখ দিয়ে যেন পানি এসে গিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা নাই, আপনার আব্বা নাই, আপনি ইয়াতীম নবী। হে রাসূল, আমি তো সেই রকম ইয়াতীম না, আমার যেন পিতা নাই, মাতা যেন আছে, একজন আছে, একটি নিয়ামত আল্লাহর কাছে জমা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন, বাড়ি ফিরে দাও আর তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো, এহতেরাম করো, যত্ন করো। অবশ্যই যেন তোমার মায়ের যেন দুই পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। যদি আমি এটা বাংলাতে বললাম, আমি আমার ভাষায় বললাম, বিশ্বনবী তিনার ভাষায় তিনি বললেন, ইজহাব ইজহাব ইজহাব, বাড়ি ফিরে দাও, ফাকরিমহা ফাকরিমহা ফাকরিমহা, মাতা পিতার খিদমত করো, সম্মান করো, যত্ন করো, সেবা করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার যেন দেখা যায় ওই মায়ের দুই পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। ছেলে কাঁদছিল, তাকে এইভাবে শোনালাম, সেই জান্নাত, সেই বেহেশত তোমার মায়ের দুই পায়ের নিচে আছে। এখন 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। আমি ছোট্ট করে একটা দোয়া দিতে হবে, বহর শরীফের দোয়াটা আমি এখন দেবো না, কথা বলতে লাস্টে দেবো ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা দোয়া দিচ্ছি, আল্লাহুম্মা গফির লানা। আপনারা আমিন বলুন। একটা ইয়াতীম ছেলে দান করেছে 500 টাকা, একটু আমিন বলবেন। যেহেতু তার মা খারাপ ব্যবহার করছে, বাবা কিছু বলতে পারছেন না, ছেলে যেন কান্না করে, একটু আমি দোয়া দিচ্ছি, বসা বেরো না, শুধু আপনারা আমিন আমিন করুন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আমিন, আর আল্লাহুম্মা আমিন। আলোচনা আপনাদের সামনে করতেছিলাম, যেমনি করে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলদের যেন জবাব দিলেন, এই যেন হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা। এখন আল্লাহ পাক যেন বলছেন, এই সূর্যে যেন আলো দিয়েছি, সেই আলো যেন চন্দ্রের মধ্যে যেন দান করলাম। মুক্তাসর আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। এখন দেখা যায় এই চন্দ্র সূর্য যেন দেখা যায় আলো দিলাম, কিরণ দিলাম, আর এগুলি যেন বেকার বেকার সৃষ্টি করি নাই। এগুলিকে সৃষ্টি করার পিছনে কারণ আছে, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ বানিয়েছি। কি যেন কল্যাণ? শোনো, আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, গ্যাস বানাবার জন্য নয়, মোবাইলের পার্টস বানাবার জন্য নয়। আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে তোমরা দিন, এ দিয়ে যেন সপ্তাহ, এ দিয়ে যেন মাস, এ দিয়ে যেন বৎসর তোমরা গণনা করবে। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এগুলিকে বেকার বেকার বানাই নাই, বিশ্ব মানবের কল্যাণের জন্য বানিয়েছি। ইউফাসসিলুল আয়া, এগুলি যেন হচ্ছে আমার যেন নিদর্শন বলি, এই নিদর্শন বলিগুলি দেখো আর আমি আর এক আল্লাহর গোলামি করো। আমরা কয় এক আল্লাহর গোলামি করবো? কয় আল্লাহ? একটু জোরে বলুন, কয় আল্লাহ? ওই পাগলেরা তা বুঝছে না, তারা যেন বলছে নগর, কোন ঈশ্বর নাই, কেউ নাই, কেউ সস্তা নাই, সব অপরি হয়। আমি সে কথা না বললেই হয়, কথা বলতেছিলাম। এখন যে কথাগুলি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছু কোরআনের মধ্যে যে আসলো, এই কোরআন কত পারা। আমি এতক্ষণ পর্যন্ত ভূমিকা রাখলাম, ভূমিকাটা অনেক লম্বা হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেল, কিছু মনে করবেন না। এবার ওয়াজ শুরু করছি, জিজ্ঞেস করতে চাইছি, আপনাদেরকে বলেছি যে কোরআনের মধ্যে সব কিছু আছে। কোরআন কত পারা? আসতে বলছেন কেন? একটু জোরে বলুন না। 30 পারা বললেন তো গুনাহ কতটা হলো? যেটাই মুখ দিয়ে বলি, শুধু মুখ দিয়ে বলা হয় না, যেমনি আপনি কোরআন বলে দিলেন,
যেমনি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যেমন আপনি সুবহানাল্লাহ পড়ে নিলেন, সঙ্গে সঙ্গে যেন দেখা যায় ফেরেশতা যেন ডান দিকে বাম দিকে আছে, দেখা যায় সেই ফেরেশতা যেন লেখে নিল সুবহানাল্লাহ। ইয ইয়াতালাক্কাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি ক্বাইদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব লিখে নে, একটু জোরে লেখা দিত বলে ফেরেশতারাকে কোরআন কত পারা? 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনটা আপনি পড়তে যাচ্ছেন, পড়তে গিয়ে যখন কোরআনটা খুলছেন সর্বপ্রথম কোন শব্দ পাবেন দেখি বলতে পারবেন না, যেহেতু এটা মাদ্রাসার জালসা না, যার জন্য আমাকে সেইভাবে ওয়াজ করতে হচ্ছে আজকে। বলুন, কোরআন আপনি যখন খুললেন তখন সর্বপ্রথম কি পাবেন? হ্যাঁ, বিসমিল্লাহির রাহমানির রহিম। আমি কিন্তু এর তাফসীর করতে গিয়ে ওই হাদিসটা শোনাবো না যা বুখারী শরীফের মধ্যে এসেছে। ওই যে একটি যেন মহিলাকে স্বামী বলল তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে মাদ্রাসায় দিও ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু ওই কথা আমি ওই তাফসীর করতে যাবো না, শুধু আপনাদেরকে বুঝাচ্ছি যে কোরআনটা খুললাম পেলাম কি বিসমিল্লাহির রাহমানির রহিম। আমরা সবাই মিলে পড়ে জোরে সরে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। শব্দটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু একটা অক্ষর পেলাম, সেই অক্ষরটি হচ্ছে বা। এবার কোরআনটা পড়তে পড়তে গিয়ে আবার যেন একটি শব্দ পাঠ করলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস। শব্দ হয়ে গেল নাস, কিন্তু দেখা যায় ওখানে একটা যেন অক্ষর পাওয়া গেছে লাস্টে যেন সিন। এখন বা আর সিনকে যদি যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে যেন উচ্চারণ বাস। আর বাস শব্দটা যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য 30 পারা কোরআন আমি যথেষ্ট করে দিলাম। কোরআন যথেষ্ট হয়ে গেল না, আল্লাহ পাক বলছেন আমি যথেষ্ট করে দিলাম, এরপরে আর কোন পুস্তকের প্রয়োজন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক নামের মধ্যে কোরআনের মধ্যে একটা নাম এসেছে সাহিবে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহিব বলা হয় নবীকে, শুধু নবীকে, নবীকে শুধু সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীয়িন রাসূলুল আমিন রাহমাতুল আলামিন, শুধু এইগুলো না, বলুন রাসূলকে বলা হয়েছে সাহিবে রাসূল। তোমাদের কাছে এমন এক রাসূল প্রেরণ করলাম, তিনি যা ডিসিশন দেন, তিনি যা ফয়সালা দেন, সেটাই আমি আল্লাহর ফয়সালা। ফলে সেই নবীকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করবো, ভালোবাসবো, তোমাদের গুনাহ মাফ করে দেবো, যদি কোরআনের মধ্যে বলা হয়েছে। এখন বলতেছিলাম এই কোরআনের মধ্যে সাহেব শব্দ এসছে, এটা হচ্ছে নবীর একটি নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহেব যেমন এক জায়গায় বলা হয় মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ালতিকু আনিল হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের কাছে এমন এক রাসূল প্রেরণ করলাম, নবী প্রেরণ করলাম, যাকে আমি সাহিবের লাকাব দান করে দিলাম। এখন কোরআনটা বিশ্ব মানবের জন্য আল্লাহ পাক যথেষ্ট করে দিলেন। এবার আপনি কোরআনটা তেলাওয়াত করতে শুরু করুন। আমি মুক্তাসার আলোচনা করছি, সংক্ষিপ্ত আলোচনা। বিসমিল্লাহ বললেন খোলার সাথে সাথে এবার আপনি শুরু করছেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? আর একটু জোরে বলুন। একটা বুড়ো মানুষ আল্লাহর প্রশংসা করছে। কেন করছে? বৃদ্ধ মানুষটা স্কিন গুলি জড়ো সড়ো হয়ে গেছে, আর বৃদ্ধ মানুষ তিনি বুড়ায়া একেবারে দাঁড়িয়ে যেন পেকে শোট হয়ে গেছে। তিনি যেন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, এই আল্লাহ আমাকে সুসন্তান দান করো। এখন তেনার সেই বুড়ো মানুষের যেন দোয়া কবুল হয়ে গেল। এখন প্রশংসা সেই বুড়ো করবে কেন? হ্যাঁ, বুড়ো মানুষ বুঝে না, আপনি বুড়ো মানুষ আগে বুঝায়, তারপরে ওখানে বল, তাহলে বুঝতে পারবে কি কোন বুড়োর দোয়া কবুল হলো। এখন বুড়ো মানুষটা বুঝুন, একটা বুড়ো মানুষ, একটা বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ মানুষটা ঘাড়ে নিয়েছে নাঙল, ঘাড়ে নিয়েছে হাল। হাল বলেন না নাঙল বলেন আপনারা? দুটাই বলেন তো। কবি বলেছে জয়নাল ধরে হাল, অবিনাশ হ্যাঁ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ। আরে প্রথমে জয়নালের নাম আসলো আর ঘাস কাটে অবিনাশ। এই তো কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। ও এখন নতুন করে কবিতা তৈরি করলো, আই কম বাই কম।
রেলগাড়ি ছোট ঝপ পিছনে আলুর দম, আর টিপে টিপ টিপ, তারা মাঠে পারে টিপ, তাদের খেলা দুটো সেই। আর কি যেন বললো, পিতা মাতা জিজ্ঞেস করছে কি পড়ে আসলে টিউশন মাস্টারের কাছে, বলছে কে জানি হাট্টি বা টিম টিম, তারা মাঠে মাঠে ডিম, তাদের খেলা দুটো সেই, শুধু ডিম ডিম ডিম। আমরা কিছুই বুঝলাম না। এখন ডিমতে কিসের ডিম মাস্টারও বুঝে না, ছাত্রও বুঝে না, কিন্তু কবিতা রচনা হয়ে গেছে। আমি আপনাদেরকে কোরআনের বাইরে ওয়াজ করছি না। হাল নাওল আমালে সালেহ, ভালো কাজ করার পরে, নেকি সঞ্চয় করার পরে, যখন আপনারাকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে রাখবেন, তখন জান্নাতি মানুষগুলি বলবে আমাকে হাল বাও, আমাকে গরু দাও, আমাকে নাগল দাও, জমি দাও, ইত্যাদি ইত্যাদি। আমি সেই ওয়াজ নেই বা করলাম। আসলে বুঝতে চাচ্ছি, এক বুড়ো, এক বৃদ্ধ মানুষ একটা নাগল নিয়েছে, হাল নিয়েছে ঘাড়ে, দুইটা গরু নিয়েছে, জোয়ান চাপায়া চাষ করার জন্য জমিতে যাচ্ছে। এখন টাকায় হাঁকায় নিয়ে গেছে, যে চাষ করতে শুরু করেছে। চাষ করতে 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 বৃদ্ধ মানুষটা কষ্ট এত হয়, সেই বৃদ্ধ মানুষটা বলে, আমি যাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি, হাল বুয়াচ্ছি, দেখি তো আমার রিলেটিভের মধ্যে, রিলেশনের মানুষের মধ্যে আমার কেউ খোঁজ নেয় কিনা, আমার বেটা, আমার মেয়ে, আমার পোতা, আমার পতি, আমার নাতিন, যাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছে, এরা খোঁজ নেয় কিনা দেখি তো। পিছন দিকে তাকায় দেখছে, তো দেখা যায় কেউ নাই। বুড়ো আফসোস করে বলল, হাই হায় হাই হায়, যাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি, তারা আমার জন্য কেউ খাবার আনলো না, পানি আনলো না, খোঁজ রাখে না, খবর রাখে না। এই বলে আবার যেন নাঙলটা চালাচ্ছে। ইতিমধ্যে বলে দেখি তো, বিলম্ব হলো, কিন্তু এবার কেউ এসছে কিনা। পিছন দিকে দেখে যে একটা সুন্দরী রূপসী তরুণী এক যুবতী দাঁড়ায় আছে। এখন তাকে দেখে বুড়ো মানুষটা জিজ্ঞেস করলেন, তুমি তো আমার কেউ না, রিলেটিভের মধ্যে তুমি তো কেউ না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো, আমার কি দেখো? সুন্দরী রূপসী তরুণী মহিলা যেন বলছে, বুড়ো, বৃদ্ধ হয়ে গেছো, বুড়ো হয়ে গেছো, এখনো দুনিয়া করার শখ শেষ হয় নাই, শুধু হাল বইয়ে যাচ্ছ। এমন সময় দেখা যায় বৃদ্ধ মানুষ তার কথা শুনে যেন নাঙল টাঙল ছেড়ে দিল, সুন্দরী রূপসী তরুণীর কাছে যেন চলে আসলো। এসে যেন বলে, সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা, তুমি যখন আমার প্রতি এত মায়া দেখিয়েছো, আর আমার যেন দেখা যায় কষ্ট দেখে তুমি দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখে বললে, বুড়ো, তোমার যেন দুনিয়া করতে এখনো শখ হয়, দুনিয়া করতে এখনো ইচ্ছা হয়, তুমি যখন এতটাই দয়া আর মায়া দেখায় আমার চাষ করা দেখতে এসেছিলে, আমি আর চাষ করবো না, আমি তোমারে বিয়ে করব, তোমারে বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলছে, আমি বিয়ে করতে রাজি আছি, চলো কাজের কাছে চলো। কাজী হলো ইয়ং তরুণ, কাজের কাছে গেছে। কাজীকে গিয়ে বলল সব কথা। কাজী বলছে, এই বৃদ্ধ মানুষ, এই সুন্দরী রূপসী তরুণী মহিলা, তুমি সৌন্দর্য বজায় রাখতে পারবা না। কাজী বলছে, আমি বিয়ে করবো। এখন শুরু হয়ে গেল ঝগড়া। ঝগড়ার কথা কোরআনে আছে না? এই আছে না? في شيء فرده إلى الله والرسول। যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, ঝগড়া করবে, তখন আল্লাহ আল্লাহ রাসূলের সম্মুখীন হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন সুন্দরী রূপসী তরুণী মহিলা, এখন দেখা যায় ওই দুজনের ঝগড়া দিয়ে বলছে, তোমরা ঝগড়া করো, চলো রাজার কাছে চলো। রাজা যা ফায়সালা দেবে, রাজার কাছে গেছে, রাজাকে সব ঘটনা শোনালো। রাজা আশ্বাস পর্যন্ত বললো, এই বৃদ্ধ মানুষ, তুমি কত বিঘা জমির মালিক? বুড়ো বলছে, তোমাকে কর দিই, খাজনা দিই, তুমি কি জানো না 10 বিঘা জমির মালিক? আমি 110 বিঘা জমির মালিক। এমন সময় রাজা বলল, তুমি 110 বিঘা নয়, 100 কোটি 10 লাখ একর বিঘা জমির তুমি যদি মালিক হও, আমি রাজা বলছি, এই সুন্দরীর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবা না, তুমি বিয়ে করতে পারবা না। কাজীকে বললো, কাজীরে তুই বিয়ে করে ক টাকা পাস? 4 টাকা পাস, তা দিয়ে যেন এর সৌন্দর্য তুই বজায় রাখতে পারবি না। রাজা বলছে, আমার কাছে কোনো কিছুরই অভাব নেই, আমি বিয়ে করব। রাজা বলছে, আমি বিয়ে করব। কাজী বলছে, আমি বিয়ে করব। বুড়ো বলছে, আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলল, ঝগড়া করো না, আমি ফায়সালা দিচ্ছি। আমি দৌড়তে শুরু করলাম, ছুটতে শুরু করলাম, তোমরা আমার পিছনে দৌড়াও। কথা দিচ্ছি, তোমরা 3 জনের মধ্যে যে আগে আমাকে ধরে নিবে, আমি তাকে বিয়ে করে নেব। সুন্দরী রূপসী
দ্রুত গতিতে ছুটতেছে। এরা তিনজনাই যেন সেই বিয়ে করার আশায় দুনিয়া সুন্দর করবে তাই যেন ছুটতেছে এর ভিতরে। এখন দেখা যায় ছুটতে ছুটতে রাজার তো কাজ কাম করা অভ্যাস নাই। রাজা এমন সময় হুজুর খেয়ে পড়লো, মালিকুল মউত আসলো, জান কবজ করে নিয়ে চলে গেল। রাজার যেন বিয়ে করার শখ শেষ। এবার বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, সে বলছে অত তাড়াতাড়ি হার মানবো না। বুড়োরা হার মানতেই চাই না। চুল পেকেছে, দাড়ি পেকেছে, মোচ পেকেছে, ও হার মানবে না। মোচ কালো করেছে, মাথার চুল কালো করেছে, দাড়ি কালো করেছে, স্ত্রীর সামনে দাঁড়ালো, দেখো আমি কেমন যুবক। তোমার স্ত্রী জানে না তুমি কসমেটিকের যুবক? দাড়িগুলিকে কলম করেছো, কালো কলম করেছো। রসুলের যদি সুন্নাত আদায় করতে হয় আমার আগে মানুষ সুন্নতি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আমার সুন্নাতকে মাফিক চলে অবশ্যই তারা আমার উম্মত। যারা সুন্নাতকে ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, ফেলে দেয়, ক্ষমা তো আমার উম্মত থেকে তারা বায়ু হয়ে যায়। যদি তাই কালার করতে হয় তাহলে মেহেন্দি কালার করুন। কেন আপনি কালো করতেছেন? রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এখন দেখা যায় বুড়ো মানুষ কম্পিটিশন শুরু করেছে, বলে চাষ করে 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 ছোট্টবেলা থেকে আমি স্ট্রং হয়ে আছি, কাজীরে তোর কাছে হার মানবো না, সুন্দরী রূপসীকে ধরবো আর বিয়ে করে নেব। এমন সময় দেখা যায় বুড়ো যেন ছুটতে গিয়ে এই যে লঙ্গি দেখছেন কেমনে যেন পায়ে জোরে পড়ি লেগে গেল, উল্টে যেন কাছাড় খেয়ে গেল, নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে রক্ত আসতে লাগলো। মালিকুল মউত আসলো, বুড়োরও যেন জান কবজ করে নিয়ে চলে গেল। আছে যেন সেই যুবক তরুণ। এই সমাজ যেন সুন্দরী রূপসী পর্বতের উপরে চেপে যেন বলে এখনো কেউ আমারে ধরতে পারো না, শর্ত আছে ধরা। যখন ধরবে আমি যেন তোমার বিয়ে করব, ধরার জন্য যেন সেই কাজী পাহাড়ের উপরে চেপেছে। সেকেন্ডের মধ্যে সুন্দরী রূপসী তরুণী পর্বতের উপর থেকে নিচে নেমে এসেছে। যুবক তাকে ধরার জন্য পর্বতের উপর থেকে ঝাঁপ দিয়েছে, নাপিয়ে পড়েছে। মালিকুল মউত আসলো, ওই কাজীরও যেন জান কবজ করে নিয়ে চলে গেল। এমন সময় সুন্দরী রূপসী তরুণী ওই যুবতী যেন বলতে শুরু করলো, ইন্নী ইন্নী ইন্নী, আমি দুনিয়া, আমি ওই সৌন্দর্য দুনিয়া, আমি যেন সেই যুবতী মেয়ের নাই যেন সুন্দর একটি দুনিয়া। আল্লাহ পাক যেন এই দুনিয়ার মায়া মমতা চাল দিয়ে তোমাদেরকে এমন ভাবে গ্রাস করে দিয়েছে, ফলে তোমরা দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে আখিরাত ভুলে যেও না, আখিরাত ভুলে যেও না, আখিরাত যেন ছেড়ে দিও না, আল্লাহ ছেড়ে দিও না, নবী ছেড়ে দিও না, কোরআন ছেড়ে দিও না, তাওহীদ রিসালাত ছেড়ে দিও না, ইসলাম থেকে দূরে সরে যেও না, আল্লাহ থেকে বিমুখ হয়ে যেও না। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। এই দুনিয়াটাকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজায়া দিয়েছেন, আমরা দুনিয়া করতে গিয়ে আখিরাত নষ্ট করব না, বলুন ইনশাআল্লাহ। আলোচনা কি করছে না ওই বুড়ো মানুষ দোয়া করেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে। এমন সময় দেখা যায় সেই বুড়ো প্রশংসা করছে, আল্লাহ পাকের প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বৃদ্ধ মানুষ, তিনি যেন বলছেন আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নিয়ে আমাকে সন্তান দান করেছেন। হযরত ইসহাক, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনাটুরা, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম প্রশংসা করতে হবে কেবলমাত্র এক আল্লাহ। কোরআন খুললেন, পেয়ে গেলেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে কি করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আল্লাহ পাক যেন তিনার পরিচয় দিচ্ছেন আর বলছেন, শোনো তোমরা কয় আল্লাহর প্রশংসা করবে, কোন আল্লাহ প্রশংসা করবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দেখা যায় হাদিসের মধ্যে বয়ান দিয়েছেন। আমি অত কথা বলতে পারবো না, সময় তো ততটাই নেই। কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তিনার পরিচয় দিচ্ছেন, তোমরা কোন আল্লাহর প্রশংসা করবে? আল্লাহ কোরআনের মধ্যে থেকে আলোচনা করছেন কিভাবে, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আপনাদের সামনে
আমি কোরআন থেকে ওয়াজ করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি এই কথাটা বারবার জিজ্ঞেস করছি, তার কারণ হচ্ছে যখন মেদিনীপুরে বক্তব্য রাখছিলেন গত 94 সালে, সেই সময় দেখি একজন যুবক যেন দাঁড়ায় গেছে, আমাকে বলছে হুজুর আপনি আমাদের পশ্চিম মেদিনীপুরে আসলেন, পূর্ব মেদিনীপুরে আসলেন, ঘাটালে আসলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির পাশে আজকে জালসা হচ্ছে, এখানেও আসলেন, আর যেখানে আপনার নাম শুনে গেলাম শুধু কোরআন আর কোরআন, কোরআন ছাড়া কেমন আর ওয়াজ কিছু জানেন না? এমনি যে বিশাল বড় যেন নির্বোধ যুবক বলছে কোরআন ছাড়া ওয়াজ জানেন না। আমি তাকে একটু ধমক দিয়ে বললাম, আমি কি মৌলানা এই এক খায়ের কথা বলবো? আমি কি মৌলানা ফজলে হক খায়রাবাদীর কথা বলবো? আমি কি মোহাম্মদুল হাসান মাদানির কথা বলবো? আমি কি এমনি করে সাদ মাদানির কথা বলবো? আমি কি করে এমনি আবুল কালাম আজাদের কথা বলবো? আমি কি এমনি করে তারিক জিয়াদের ইতিহাস আলোচনা করবো? আমি কি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন তার কথা বলবো? আল্লামা ইমাম তাইমি হাফিজাহুল্লাহ 11 বার জেল খেটেছেন তার কথা বলবো? আমি এমনি করে ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি কেন এমনি করে জেল খেটে শহীদ হয়ে গেছেন সেই আলোচনা করবো? আমি যা নাম বললাম ওর কিছুই চিনে না, কিছু বুঝেও না। এখন দেখা যায় আল্লাহ পাক সে কথাও কোরআনে বলেছে, ওটাও বুঝে না। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের উপরে বক্তৃতা করতে গিয়ে শুধু জেলখানার না শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। যুবকটাকে একটু ধমক দিয়ে বললেন, তুমি কি বললে আমাকে? সে বললো আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম তুমি বিয়ে করেছ? ও যখন আমাকে এই কথা বলেছো তো একটা কথা তো বলতে হবে। ও বললো আবার বিয়ের সাথে আবার এই কথার প্রশ্ন সম্পর্ক কি? আমি বললাম আছে। তুমি কি নাবালক না তুমি সাবালক? রাসূলুল্লাহ বলেছেন সাবালক আর সাবালিকা হয়ে গেলে বিয়ে করো, বিয়ে দিয়ে দাও। তো তুমি যে নাবালক হয়ে আছো তা তো আমার মনে হচ্ছে না, তুমি তো সাবালক হয়ে গেছো, বিয়ে করেছো। ও বললো আমি সব কথা শুনতে চাই না, আপনি আমার প্রশ্নের জবাব দেন, আপনি কি কোরআন ছাড়া অন্য কোনো ওয়াজ জানেন না? আমি তাকে ধমক দিয়ে বললাম তুমি 1 নম্বরের যেন বেহায়া আছো। বেহায়া বুঝেন তো আপনারা? বেহায়া কি জিনিস? হায়া লজ্জা, এটা হচ্ছে ঈমানের একটা সুজ, ঈমানের একটা রুকন। যার মধ্যে হায়া নাই, লজ্জা নাই, সেই ঈমানটুকু নাই। আমি যুবককে ধমক দিয়ে বললাম তোমার মধ্যে হায়া নাই, তুমি কোরআন শুনতে পছন্দ করো না। যুবকটা বলছে আপনি আমাকে এত ধমক দিয়ে গাল দিলেন কেন, বেহায়া কেন বললেন? আমি বললাম রে বাবা এটা গাল নয়, এটা নবীর ভাষা। সুবহানাল্লাহ, আল হায়া, আল হায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া সম্পর্কে আলোচনা করেছেন, আমি গালি দিই না, এটা নবীর ভাষা বলেছি। বললো ছেলেটা বলছে আমি বুঝতেই চাই না। আমি ওকে খুচরো করে বুঝালাম। আমি তাকে বললাম শোনো, এক যুবক বিয়ে করেছে, বিয়ে টিয়ে করে যেন শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে দেখছে শ্বশুর বিড়ি পান করছে। বিড়ি, আপনারা তো বিড়ি টিড়ি কেউ খান না, হ্যাঁ? এই এলাকার মানুষ বিড়ি টিড়ি খায় নাকি, পান করে? আমি সব বেহায়ার কথা কিন্তু খুলে খুলে বলবো না, একটু বেহায়া খাবে মিলায় না, কথা বুঝেন কি? এখন দেখা যায় সে যেন বিড়ি পান করছে। নতুন জামাই তো শ্বশুরকে বিড়ি পান করা দেখে লজ্জায় লজ্জিত হয়ে হ্যাঁ মাথা করে অন্য একটা রুমে যারা চলে গেছে। যখন রুমে চলে গেছে তখন ওর স্ত্রীকে ওর হাতটাকে চপ করে ধরেছে, বলে তুমি এত বড় বেহায়া কখন থেকে হলো? তুমি নতুন জামাই আমার বিয়ে করেছো, আজকে সর্বপ্রথম আমাদের বাড়ি বেড়াতে আসলে আমার আব্বা ওইখানে বসে আছে, তাকে সালাম দিলে না? সালামের কথা এসছে না? সালাম দিতে হবে না, হবে না? স্ত্রীকে আমরা সালাম দেব না, মাকে সালাম দেব না, বোনকে সালাম দেব না। বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুহা বিসালামিন আমিন। আল্লাহ পাক তিনি বলেন প্রবেশ করো এই বেহেশতের মধ্যে, আরামদায়ক জায়গা, শান্তির জায়গা। এখন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু প্রবেশের কথা বললেন না, আরামদায়কের কথা বলছেন না, তিনি বলেন আমিন। যেন দেখা যায় নিরাপত্তা আর নিরাপত্তা। ইয়া আইয়ুহান নাসু আবুসুস সালাম, মাকে সালাম দাও,
আব্বাকে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, বোনকে সালাম দাও, মুসলিমকে সালাম দাও। রাসূলুল্লাহ বলছেন যত সালাম দাও দেই করবে ওর মধ্যে ভাতৃত্ব ভাব তৈরি হবে, প্রেম তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সম্পর্ক গাঢ় হবে। কিন্তু আজকে দেখা যায় সালাম নাই, শুধু হিংসা আর আক্রোশ, হিংসা আর আক্রোশে আমরা পড়েছি। কথা ঠিক না বেটি বলো? হিংসা, আমাদের হিংসা গিলানি শিরা থেকে দূর করতে হবে। কোরআনের আলোতে, বিশ্বনবীর হাদিসের আলোতে আমাদেরকে জীবন বাস্তবায়ন করতে হবে, বলুন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম এখন দেখা যায় হাতটা ধরে বললো তুমি সালাম দিলে না। তো জামাইটা বলছে, হায় রে পুরা কপাল, আমি নতুন জামাই, লজ্জায় মরি, শ্বশুর বিড়ি পান করছে বলে আমি অন্য ঘরে চলে আসলাম লুকায়া। আর তোর বাপ দেখছে যে নতুন জামাই আসছে, আমি বিড়ি পান করবো না, তো বিড়িটা খাবো না, বিড়িটা ফেলে দিল। তো তোর বাপের লজ্জা হলো না, আর আমাকে লজ্জা করতে হবে? হ্যাঁ, আমাকে সালাম দিতে হবে, আমি বেহায়া হয়ে গেলাম। এখন দেখা যায় রাতটা থাকলো, সকালবেলা বলছে অর্ধাঙ্গিনী আর থাকলাম না, পরের দিন তোমাদের বাড়িতে আসবো। পরের দিন বাড়িতে আসছে, আর আল্লাহ বলছে আল্লাহ তুমি আজকে নিয়ে যাচ্ছ শ্বশুর বাড়ি বেড়াতে, আমাকে বেহায়ার মতো কাজ করায় না। এখন সেই দিন যখন দ্বিতীয়বার যাচ্ছে, শ্বশুর দেখা যায় একটা যেন দুয়ারে বসে, যে দুয়ার দিয়ে জামাই যাবে ওই দুয়ারে বসে পেশাব করছে, শ্বশুর যেন পেশাব করছে। এখন জামাই বলছে আমি তো আর বেহায়ার মতো কাজ করবোই না, সালামের উত্তর না পাওয়া পর্যন্ত সালাম দেওয়াও শেষ করবো না। এখন শ্বশুরের পিছনে দাঁড়িয়ে বলছে, শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্বশুর বলছে কোন বেয়াদব জামাই, আমি এখন পেশাব করবো না সালামের জবাব দিব? ইও সালামের উত্তর পাই না, সালাম দেওয়া ছাড়ে না। শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দেখা যায় শ্বশুরও ঠেলাই পড়েছে, জামাইও ঠেলাই পড়েছে, দুজনে ঠেলাই পড়েছে। পেশাব করা শেষ হলো, এমন সময় যেন শ্বশুর বলছে জামাইজি তুমি এত বড় বেহায়া, তুমি যত বড় বেহায়া তোমার বাপ মনে হয় এর চেয়ে বেশি বড় বেহায়া। জামাই বলছে আর ঝগড়া না করে থাকবো না, নতুন জামাই হয়ে থাকবো না, ঝগড়া করবোই, ছাড়বো না। শ্বশুরকে বলে শ্বশুর আব্বাজি প্রথম দিন আসলাম তো আপনি বিড়ি পান করছিলেন, আজকে যদি আসলাম তো আপনি পেশাব করলেন, তারপরে দেখা যায় পেশাব করার পরে বুলুটুকু ধরলেন না, পানিটাও নিলেন না। তা আমার বাপ বড় বেহায়া না আপনি বড় বেহায়া? এরকম মানুষ আছে না, পেশাব করে পানি নেই না, আছে না? আমি আপনাদেরকে শুধু ঘটনা শোনাই না, যুক্তি দেখাই না, এর মধ্যে আছে শিক্ষা, এর মধ্যে আছে শিক্ষা। পেশাব করার পরে আমাদের পানি নিতে হবে না, হবে না? কলম ধরতে হবে না, হবে না? এখন কথাটা বলতেছিলাম, ওই যুবকটাকে মেদিনীপুরে বললাম তুমি ওর মতো বেহায়া, কোরআন বুঝো না, কোরআন বুঝো না। যদি কোরআন বুঝতাম তাহলে পরে কোরআনের উপরে জীবনটা, জিন্দগিটা আমি পরিচালিত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছে আমি আল্লাহর পরিচয় দিচ্ছি, তোমরা কোন আল্লাহর প্রশংসা করবা? বলুন সুবহানাল্লাহ। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বিল ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আমি ওই আল্লাহ, সেই আল্লাহ, যে আল্লাহ রব্বিস সামাওয়াত, আমি আকাশের স্রষ্টা, ফলে তোমরা সেই আল্লাহর প্রশংসা করো। ওয়া রাব্বিল আরদ, আল্লাহ যেন মানুষের মনের শব্দ দূর করছে। দেখুন অনেক মা আছে, অনেক বোন আছে, অনেক ভাই আছে, অনেক বাবাজি আছে, ওরা অনেক সময় বলে, সবাই না, অনেক সময় কিছু মানুষ এরকম বলে ওপরওয়ালা একজন আছে সব দেখছে। কথা বলে না, বলে না? এই বলে না, বলে না? এ হচ্ছে মস্ত বড় শিরকিয়াত লফজ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন খবরদার আমি আল্লাহর সঙ্গে শিরক করো না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহর নাম বলুন। হায় হায়, আপনাদের এই এলাকা থেকে যায় কিনা জানি না, তবে লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ, আখেরিগঞ্জ যত আছে, কিছু মানুষ আছে এরা যেন যায় পাথর চাপড়ি, জরুর নওজুবিল্লাহ, কবরের কাছে যায়। ওই আমার শিউরি, আপনার বোলপুর শান্তিনিকেতন, আমি এখন যে জায়গায় গিয়ে বাড়ি করেছি, শুধু বাড়ি করি নাই, আলহামদুলিল্লাহ একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত। যে মাদ্রাসায় মওলানা আব্দুল শামীম সাহেব হাফেজাহুল্লাহ থাকতেন, আপনারা মওলানা আব্দুল শামীম সাহেবের নাম শুনেছেন না? অনেকেই দেখেছেন তো নাকি? আরে এখানে এসছেন, আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত তিনি কিষানগঞ্জ, আপনার যেন আল মাহাদ, সেখানেও যেন গেলেন।
যখন আব্দুল মাতিন সালাফি সাহেব যখন ওখানে সেরেছিলেন আবার ভাইরা, তো সেই মাদ্রাসার সঙ্গে আমি এখন যেন খাতে কথা বুঝেন কিনে আলহামদুলিল্লাহ বিস্তারিত আমি সময় নষ্ট করতে চাইছি না। কথাটা বলতেছিলাম যে সেই পাথর চাপড়ি সেখানে যেন আছে, কত বড় এরা মানুষ যেন আল্লাহ বিরুদ্ধে তারা যেন শিরক করে, সেখানে যেন যায়। জোরে নাউজুবিল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা কবরের কাছে গাছের কাছে গিয়ে চাইবো না আল্লাহর কাছে চাইবো? কার কাছে চাইবো বলুন? আর একটু জোরে বলতে হবে। যেনারা অপরে শিক্ষিত মানুষ বসে আছেন, একটু কি জোরে বলা যায় না? আমরা চাইবো কার কাছে? আরো দেবো কার কাছে? উদউনি আস্তাগফির লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার কাছে যাও, অবশ্যই আমি তোমাদের অভাব মোচন করে দেব। তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। চাইবো কার কাছে? নাদান মানুষ শিরক করতেছে, জুলম করতেছে, অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, অনাচার করতেছে, অবিচার করতেছে। এই মানুষগুলি কিয়ামতের মাঠে বড়ই লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, পদদলিত হবে, লাঞ্ছনা গর্জনার তারা পাত্র হবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দেবেন না। ছেড়ে দাও বুঝুন তো, হ্যাঁ 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 বুঝুন, ভালো করে বুঝুন। আগে পূজার কথাই বলছে। ফেরাউন মানুষ জবা করেছে, সন্তান হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি। এখন ফেরাউন দেখছে আমি তো শুধু রব দাবি করেছি, কিন্তু আল্লাহ তো এরকম বলেননি। আল্লাহ তাআলা বলছেন আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি সমস্ত ভূমণ্ডলের রব। এখন অন্যায় করার পরে গোপন ভাবে অন্ধকার রাত্রে যেন ক্ষমা চাইছে, চোখের পানি টানি দেখে ডাকা হাঁকা দেখে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আবার অন্যায় করেছে, আবার ক্ষমা চাইছে, আবার অন্যায় করেছে, আবার ক্ষমা চাইছে। এখন দেখা যায় এখন এই করতে করতে সরাসরি হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে যেন ধরবে, আর তার প্রতি যারা ঈমান এনেছে তার আগে ধরবে। এখন ধরার জন্য যখন লাইলস্কর নিয়ে তার পিছু করলো, সামনে আসলো যেন নীলনদ। আমি লম্বা কথা বলবো না। এখন সেই নীলনদ যেন দেখা যায় মশার কম পেরিয়ে চলে গেল। ফেরাউন এখন পেড়েতে গেছে। পেড়েতে যাওয়ার পর সেই সময় যখন হাবুডুবু খাচ্ছে, তখন বলছে আল্লাহ তুমি এবার ক্ষমা করে দাও, এবার ক্ষমা করে দাও, এবার ক্ষমা করে দাও, এবার ক্ষমা করে দাও, এবার মাফ করে দাও। আল্লাহ বলছে আর মাফ হবে না, আর ক্ষমা হবে না। আর এখন وقد عصيت قبل وكنت من المفسدين। কত অত্যাচার, কত অনাচার, কত অবিচার তুমি করেছো, এ সময় আর ছেড়ে দিব না। فَأَخَذَتْهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ। আমি সব পারলাম না। আসলে আজকাল বক্তৃতা করছে, বিশ্বাস করুন আজকে আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর বিরুদ্ধে যেন কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে এবং শিরক এবং জুলম করতেছে, বিশ্বাস করুন আল্লাহ যখন তারাকে পাকড়াও করবে, আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ যেন হবে না। কথা বলতেছিলাম, তোমরা কেন বলো ওপর গলা একজন আছে, তাহলে কথা বুঝায় নিচু গলা তাহলে অন্য কেউ আছে নাকি? আল্লাহ মনের কথা স্বপ্ন দূর করার জন্য আবার বলছেন ওয়া রাব্বিল আরদ, আমি যেন জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। এরপরেও তো মানুষের মনের মধ্যে শব্দ থাকতে পারে, বলে আফ্রিকার জঙ্গল সৃষ্টি করলো কে, আটলান্টিক মহাসাগর সৃষ্টি করলো কে, পাহাড় পর্বত সৃষ্টি করলো কে? তাহলে এরপরও যেন মনের মধ্যে শব্দ যাতে না থাকে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে দিলেন রাব্বিল আলামিন, সমস্ত সবকিছুরই আমি হচ্ছি রব। ফলে তোমরা আমার প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করে আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে চাই, বলুন ইনশাআল্লাহ। এটা ধরে বলুন ইনশাআল্লাহ। আলোচনা করতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এক জায়গায় এরকম কথা বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরু ইয আনতুম কালিলুন মুস্তাজআফুন ফিল আরদি তাকাফুন يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم
تشكرون আল্লাহ পাক কি কথা আমাদেরকে শোনাচ্ছেন, কত সুন্দর আল্লাহ পাকের কথাগুলি। আমার আল্লাহর কথা এত ভালো, এত ভালো, এত ভালো। যদি আমরা শোনার পর যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, ইহকালটাও মঙ্গল হবে, পরকালটাও কল্যাণ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। এখন দেখুন আল্লাহ পাক কি যেন বলছেন আমাদেরকে, স্মরণ করো, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। তোমরা ছিলে যেন সংখ্যায় কম। আজকে আমরা বলুন মুসলমান সংখ্যায় কম না বেশি? একটু জোরে বলুন, আমরা কি সংখ্যায় দেখা যায় বেশি না কম? আল্লাহ পাক বলছেন স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, তোমরা সংখ্যায় যেন কম ছিলে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এক আল্লাহকে সিজদা করার মতো যেন আর কোনো মানুষ নাই, এত সংখ্যায় কম। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যেন দেখা যায় গারে সুরের মধ্যে যেন আছেন, সেই সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী যেন আছে না, সেই সময়তে যেন দেখা যায় আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই জায়গার কথা যে জায়গায় তোমরা সংখ্যায় কম ছিলে। আজকে আধুনিক যুগে, আজকে যান্ত্রিক সভ্যতার যুগে মুসলমানকে বলা হয় এরা হলো সংখ্যালঘু, এরা হলো সংখ্যালঘু। বলছে না, বলছে না, বলো, বলছে না, বলছে না। আল্লাহ পাক আপনাদেরকে কি শোনাচ্ছেন একটু ভালো করে সুন্দর ঠান্ডা মেজাজে জ্ঞান দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, অবশ্যই আমাদের লাভ হবে ইনশাআল্লাহ। এখন দেখা যায় আল্লাহ পাক বলছেন সংখ্যায় তোমরা যখন কম ছিলে তোমাদের অবস্থাটা কি ছিল? তাকাফুনা তোমরা জানো ভয়ে 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 ভয়ভীত হয়ে তোমরা এই জমিনে বসবাস করতে। কোন সময় কে জানি কাফের বেঈমানেরা আমাদের অত্যাচার করে নাকি, অনাচার করে নাকি, অবিচার করে নাকি, আমাদের হাত পায়ে দড়ি পড়ায় নাকি, কোমরে দড়ি পড়ায় নাকি, পায়ে দড়ি পড়ায় নাকি, এমনি করে আমাদের স্টিম চলে নাকি। তোমরা এত ভয়ে ভয়ে থাকতে শুধু দেখা যায় এরকম তখন তোমাদের অবস্থা হয়ে গেল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় যেন কি করলাম, এমনি করে যেন আমি তোমাদের সাহায্য করলাম, মদত করলাম, শক্তি দিলাম, ক্ষমতা দিলাম। তোমরা ছিলে অর্থহীন, তোমাদেরকে অর্থ যেন দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। তারপরেও যেন তোমাদেরকে এমনি করে সংখ্যায় কম থেকে বৃদ্ধি যেন করে দিলাম, শক্তি দিলাম, ক্ষমতা দিলাম। এমনি করে দেখা যায়, এমনি করে যেন দেখা যায় অর্থহীন ছিল, অর্থ দিয়ে দিলাম। শুধু তাই না, যেটা তোমাদের জন্য খারাপ, এমনি করে অবৈধ রিজিক ছিল, সেই অবৈধ রিজিকটাকে আমি হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আইয়াদাকাদ্দাফাকুম الناس فآواكم وأيدكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমনি করে শব্দ দিলাম, তারপরে ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত লাআল্লাকুম তাশকুরুন। এরপরও কি তোমরা নাশকরি করবে? এবার আপনাদেরকে তাফসীর করে একটু ভালো করে ছোট্ট করে একটা ঘটনা শোনাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা کرامদেরকে শোনাচ্ছেন, দরুদ সুবহানাল্লাহ। সাহাবা کرامরা বসে আছেন, আরে আপনারা যেমন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, ঘুম নষ্ট করেছেন, বিছানা ত্যাগ করেছেন, আরাম আরাম ত্যাগ করেছেন, নবীর মহব্বতে কোরআন শুনছেন, আল্লাহ পাকের কথাগুলি শুনতেছেন, নবীর হাদিস শুনতেছেন। এখন দেখা যায় সাহাবা کرامরা শুনতেছেন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবীরা তোমাদেরকে আমি কিছু কথা শোনাই, শোনো। আমার পূর্বে অনেক নবী এসেছেন, আমার পূর্বে অনেক রাসূল আল্লাহ পাক পাঠাচ্ছেন, পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। তার মধ্যে এমন একজন নবী তার কওমকে বলল, তার উম্মতদেরকে বলল, কি বলল? সাহাবীরা শুনতেছেন, চাদর পাখি নাই, রাসূল আজকে কি কথা বলেন, অন্যদিন তো জিহাদের কথা বলেন, অন্যদিন তো জাহান্নামের কথা বলেন, অন্যদিন তো জান্নাতের কথা বলেন, অন্যদিন তো কবরের কথা বলেন, অন্যদিন তো কবরের ফিতনার কথা বলেন। ফিতনা বুঝি তো ভাই? রাসূলুল্লাহ বলেছেন কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে ফিতনা আছে, জাহান্নামের মধ্যেও যেন আযাব আছে, জাহান্নামের মধ্যে যেন ফিতনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখা যায়
এই ফিতনা থেকে আযাব থেকে বাঁচার জন্য সাহাবীদেরকে শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি, গনি কে মানে হলো ধনী, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকির, তার মানে দরিদ্র সহায় গরিব, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এখন সাহাবীরা শুনছিলেন কি? সাহাবীদেরকে শোনাচ্ছেন আমার পূর্বে এক নবী তিনার উম্মতদেরকে তিনি বললেন, শোনো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে জিহাদের ময়দানে যেতে হবে, তোমরা কি যাওয়ার জন্য প্রস্তুত? কিভাবে অবৈধ রিজিকটাকে আল্লাহ পাক বৈধতে পরিণত করছে তার আগে আগে বলবো, রাত্রি অনেক বেশি হয়েছে, আপনারা যারা বসে আছেন আমি বলেছি বুখারী শরীফ থেকে একটা দোয়া দেবো। আর আমি একজন খাসসার গুনাহগার মানুষ, যদি আপনারা বেশি নয় 10টা মানুষ, কোনো মা, কোনো বোন, কোনো খালা, কোনো আব্বা, কোনো কাকু, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক, কোনো ব্যবসায়িক, কোনো এমনি করে দেখা যায় কৃষক চাষি, যদি 10টা মানুষ একটি করে 1000 টাকা যদি দিতেন আপনারা, অথবা 1000 সমতুল্য কোনো আনাজ কোনো ফসল দিতেন এই মাদ্রাসায়, শুধু নিয়তটা করুন, দেওয়ার পূর্বে আল্লাহ আপনাকে দেখি নেয়, আয় আল্লাহ আপনার নবী দেখি নেয়, আমরা জান্নাত দেখি নেয়, শুধু তোমার কথাগুলি শুনছি, নবীর কথা শুনছি, তাই নবীর মাদ্রাসা বানাবার জন্য 1000 টাকা দিলাম, নবীর হাতের পানি পান করে বেহেশত লাভ করব এই আশায়। এই নিয়তটা করে কি একজন কোন মার্তে মুজাহিদ বলবেন যে আমি 1000 টাকা দিচ্ছি? ইনশাআল্লাহ তার জন্য, তার মায়ের জন্য, তার আব্বার জন্য, তার আলা ওলাদের জন্য আমি খাস করে একটা দোয়া দেবো, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যা বুখারী শরীফের মধ্যে এসেছে। 1000 টাকা, বেশি চাই না, বেশি চাই না। 10টা মানুষ একটি করে 1000 টাকা দিবেন, পারবেন দিতে? কোন মা, কোন আম্মাজান, কোন আব্বাজান, কোন তরুণ, কোন যুবক, যে যুবকেরা এক সময় হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা আহসানাল জাযা, হ্যাঁ এটা মাদ্রাসা আর এটা হাদিয়া, কথা বুঝেন কি? এরকমটাই হয়। রাসূলের কাছে হাদিয়া এসছে না, রাসূলের কাছে হাদিয়া এসছে না, বুখারী শরীফে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, আমার পূর্বে যত নবী এসেছেন সমস্ত নবীরা ছাগলের যেন রাখাল ছিলেন, ছাগল আল্লাহ চড়া করাচ্ছেন। কোন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ছাগল চড়িয়েছেন? রাসূলুল্লাহ বলেন, আমিও কিছুদিন ছাগল চড়িয়েছি। তার সাথে সাথে রাসূল বললেন, আমি ছাগলের পায়া খেতে খুব পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে ছাগলের গোশত এসেছিল না, কিন্তু বিষ মাখানো। এটা নবী সত্য না এ নবী মিথ্যা? আপনাকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই তোরা কথা বলুন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলা ভালো না মিথ্যা কথা বলা ভালো? আর একটু জোরে বলুন। চাওয়ালা কেটলেওয়ালা বলছে হাতের তালি বাজাও, তালি বাজাও, করোনা হবে না। কত বড় কাজ, কত বড় কাজ। তারপরেও ভ্যাকসিনের প্রয়োজন হলো। ইয়াকু কাদিবাল ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ পাক বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, যারা সীমা অতিক্রমকারী হয়, আর যারা মিথ্যাবাদী হয়, এমনি করে আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। হায় হায়, কি অবস্থা, কি অবস্থা! কথা বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শোনাচ্ছেন, অত্যন্ত সহিহ হাদিস বয়ান করছেন, বিশ্বাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তিনি শোনাচ্ছেন। ফলে আমি চেয়েছি ঘটনাটা শোনাবার আগে আগে অবৈধ রিজিকটা আল্লাহ পাক কিভাবে বৈধ করছেন, হালাল করছেন, সে আমি তাফসীর সেই ঘটনা বলতে যাচ্ছি। তার আগে আগে আমি চেয়েছি 10টা মানুষ একজন হয়েছে মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার মেম্বার, মাদ্রাসার সহকর্মী। আমরা যারা এসছি জালসা শোনার জন্য, তারা একটু এরকম করুন যে একটা লাট্টু মার্কা লুঙ্গি, একটা ইসমাইল মার্কা লুঙ্গি কিনতে গিয়ে কত টাকা লাগে? খায়রুল ইসলাম ভাই আবার সোনার টুকরা তিনি যেন দিয়েছেন 1000। 2 জন হলো, বাকি আছেন কয়জন? 10 জনের মধ্যে
8 জন দিন। আপনারা দিন কেউ দেরি করবেন না, যদি দেরি করেন তাহলে পরে রাসূল বললেন ভালো কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো, তবে শয়তানি কাজ তাড়াতাড়ি কাজ, তাড়াহুড়ো কাজ শয়তানি কাজ, আবার রাসূল এটাও বলেছেন। কিন্তু ভালো কাজে দেরি করো না, রাসূল এটা বলেছেন। ফলে 2 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। 3 নম্বরের একটা মানুষ যুবকেরা, আমার সোনার টুকরা, আমার মায়ের, আমার বোনেরা, কথা বলছিলাম। 3 নম্বরে একটা মানুষ যদি ফরজ নামাজ মাগরিবের পড়েন, তাহলে সেই মাগরিবের ফরজ নামাজ হচ্ছে বিজর 3 রাকাত। যদি আপনি বেতর নামাজ পড়েন, তাও 1 রাকাত, তাও 3 রাকাত, তাও বিজর। ফলে আল্লাহ নবী বলেন বিজরকে মহব্বত করে একটা আল্লাহর পেয়ারা বান্দা উঠে বলবেন না যাবে 1000 টাকা দিচ্ছে বিজর, বলুন ইনশাআল্লাহ। কাছে নাই, লেখায়া দেন, লেখায়া দেন, লেখায়া দেন, লেখায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন ভালো কাজের নিয়ত করো, আল্লাহ পাক অবশ্যই তোমাকে নেকি প্রদান করে। আর ওটা যখন পূর্ণ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকির কোনো অভাব নাই, আল্লাহ পাক তোমাকে যতটা মন চায় দিয়ে দেয়। ফলে 3 নম্বরে আরেকটা মানুষ ইনশাআল্লাহ, বলুন বলুন, 3 নম্বরের একজন মানুষ আলহামদুলিল্লাহ, আমার সোনার টুকরা যেন বসেছিলেন, তাও যেন তিনি উঠে আসলেন। 3 নম্বরটাও হলো, 3 নম্বরটা হলো 4th নম্বরের একজন 1000, 4th নম্বরে আর একটা মানুষ। যদি জোহরের ফরজ নামাজ 4 রাকাত ফরজ হয়, ঈশার নামাজ যদি 4 রাকাত ফরজ হয়, আসরের নামাজ যদি 4 রাকাত ফরজ নামাজ হয়, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে কি কারণে, কোন পাপের কারণে, কোন গুনার কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো। يسألونك عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وقلنا نخوض مع الخائضين। আমার হাতে সময় নাই যে আপনাদেরকে বিস্তারিত আমি আলোচনা করব, শুধু বলছিলাম যে এমনি করে যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে ফরজ নামাজ হচ্ছে এমনি করে আসর, ঈশা, এমনি করে দেখা যায় যেন যোহর, এই নামাজগুলি হচ্ছে ফরজ নামাজ 4 রাকাত যেন পড়া লাগে। একজন কোনো আল্লাহর বান্দা নাই যে তলবারা পড়াশোনা করবে, নামাজ শিখবে, সালাত শিখবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজা হবে, আলেম হবে, আলেমা হবে, মুহাদ্দিসিন হবে, মুহাক্কিকিন হবে। সেই মাদ্রাসায় এমনি করে আর একটা মানুষ কি 4 নম্বরে 1000 টাকা দিতে পারবেন না ভাই? আর একজন কি হবে না ইনশাআল্লাহ? একটু বলি 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 বলুন, আর একটা মানুষ বলুন 4th নম্বরে যে কে দেবেন, একটু হাত উঁচু করে দেখেন। কাছে থাকলে দিন, কাছে না দেন না। নামটা লিখে দেন। আমার নাম আব্দুল সত্তার, আমি আব্দুল গফফার, আমি আব্দুল রাজ্জাক, আমি আব্দুল ফাত্তাহ। আমি যেন আল্লাহর সেই বান্দা, আমি যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ সেই কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়ার আশায় আমি 1000 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। চেয়েছে 2000 টাকা। ও আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দার কাছে আগেই যেন তিনি লিখিয়ে দিয়েছেন, তারপরেও তিনি 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, একটু বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি যে কৃপণ মানুষ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আছে 3টা, এই হলো 5টা, এই 4টা, এই হলো যেন 5টা, 5 জন হলো। এখন আপনাদের এই 5,000 টাকা হলো। 6 নম্বরের একটা মানুষ বলো, আমি চেয়েছি 10টা মানুষ। বিশ্বাস করুন, টোপ দিই না, ধোকা দিই না, ধোকাবাজি করো না। রাসূলুল্লাহ ওই যে মদিনায় গেলেন আর গমের মধ্যে হাত বললেন আর বললেন এরকমটা কেন, সেই ধোকা দিই না। বুখারী শরীফ থেকে সেই দোয়া দেব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন 10টা পূর্ণ হয়ে গেলে। তবে এই 5,000 হয়েছে। 6 নম্বরের একটা মানুষ বলুন। আবার বলছি মা বোনদের উদ্দেশ্যে যে আপনারা খাবারের জন্য যারা এখনো বাকি আছেন যান, খাবার খেয়ে আসেন। যারা হয়তো লজ্জা করছেন, লজ্জা নয়, খাবার আছে, অনেক খাবার আছে, যান খেয়ে আসেন। আল্লাহ পাক আপনাদেরকে এখানে বসে রেখেছেন খাবারের জন্য।
বারবার অনুরোধ জানাচ্ছেন এই মাদ্রাসার সদর। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ সকল আমার নিয়ামতগুলি স্মরণ করো। কি কি তোমাদের নিয়ামত যেন প্রদান করেছি, এত নিয়ামত, এত নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন বান্দারে, বান্দারে আমি আল্লাহ যদি তোমাদের কাছে নিয়ামতের হিসাব চাই, হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইয়াদিল আনিন নাঈম। ফলে আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, ফলে আর একটা মানুষ বলুন না ভাই, আর একজন বলুন তাহলে 6টা হবে ইনশাআল্লাহ। আর একটা মানুষ বলুন, আর একজন করতে বোঝাই। আমার ভাইরা এখানে অনেক মানুষ আছেন যারা পারেন, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা ইগফির খাদাই কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাদাই সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাদাই জাহিরিনা, আল্লাহুম্মা ইগফির খাদাই বাতিনা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে দোয়াটা আমি এখনো দিই নাই, 6টা হয়েছে। আর 1000 করে 4টা মানুষ, এই দিকে আর 1000 করে 4টা মানুষ। ভাই একটা করে 1000 টাকার 4টা মানুষ দেন, কি হবে না? হবে না? গরিব হয়ে যাবেন না, ফকির হয়ে যাবেন না, মিসকিন হয়ে যাবেন না। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন বলেন বান্দারে তোমরা যদি দাও আমি আল্লাহ ওয়াদা করছি শোনো তোমাদের সঙ্গে। ওয়াদাটা কি? আল্লাহর ওয়াদা হচ্ছে আমি আল্লাহ পাক তোমাদের যেন গুনাহ মাফ করে দেব, নেকির খাতায় নেকি বৃদ্ধি করে দেব, আর যেন দেখা যায় মালের মধ্যে বরকত দিয়ে দেব, রিজকে যেন বরকত দিয়ে দেব, আর যেন ওয়াদা করতেছি তোমাদের মান সম্মান আমি আল্লাহ বাড়ায় দেব। ইজ্জতের মালিককে, এই ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিককে, রিজক দেওয়ার মালিককে, রিজক বৃদ্ধি করার মালিককে, সেই আল্লাহর নবীর মাদ্রাসায় দিতে এতক্ষণ আমরা পিছপা। ঘরে আর একটা মানুষ, ওই 4টা মানুষ বলি ভাই, একজন 500 করে দিয়েছেন, একজন 500 দিয়েছেন। যদি 1000 করে না হয় 500 করে দেন, আর 4টা মানুষ দেন, 10টা হতে হবে। 500 করে দেন ভাই, কি আশ্চর্য কথা। দেন দেন দেন। আল্লাহর হাবিব এলেন যাইদিন, কাবা ঘরের পাকাবাই। আল্লাহর হাবিব এলেন যাইদিন, কাবা ঘরের পাকাবাই। দরুদ পড়ে ফেরেশতা সব, কে কে তোরা দেখবি আয়। হ্যাঁ বাবা, আরেকজন যেন দিয়েছেন 1000 টাকা। ভাই তাহলে হয়ে গেল, এমনি করে যেন বেশ কয়েকজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র 2টা মানুষ দেন ইনশাল্লাহ। 500 করে দেন, 500 করে আর 2জন দেন, 1000 করে হয় 2জন দেন, আর 500 করে দেন ইনশাল্লাহ, তাহলে হয়ে যাবে। দিন বা দিন যাত্রা করেন, দেরি করুন। এত মানুষ, আপনারা যে আল্লাহ পাক কত ভালো আপনাদেরকে জ্ঞান দিয়েছে, চোখ কত সুন্দর, সিগেল সুরাত কত সুন্দর, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই কে সৃষ্টি করেছে? জি 500 টাকা করে দেবেন। কি নাম আপনার? মুরসালিন। আলহামদুলিল্লাহ দেখলেন ভাই, 500 টাকা পড়ে দিয়ে দেবেন, 500 দিয়ে গেলেন, তার মানে 1000। আর লাস্টার একটা মানুষ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে দেন, আল্লাহ তুমি গ্রহণ করে নাও। এই রব্বে কারীম, ইয়া রাহমান রহিম, তোমার দরবারে কিছু চাই না, শুধু একটা চাই, তোমার রহমত। আরেকজন আমার ভাই যেন এমনি করে 1000 টাকা দিয়ে গেলেন, 1000 টাকা দিয়ে গেলেন। আয় আল্লাহ, যারা রক্ত ঘামানো টাকা, রক্ত ঘামানো টাকা তোমার পথে খরচা করে, তুমি কি ওয়াদা করো নাই এরকম ভাবে? ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান, মাল, রক্ত, মাংস, সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করে নিলাম। সেই বেহেশতে যাওয়ার জন্য আয় আল্লাহ তোমার বান্দারা এইভাবে টাকা যেন দেখা যায় 500 করে যেন টাকা দিয়েছে। আয় আল্লাহ তুমি এনাদের দানকে কবুল করলেন। এই 20 টাকাও দিলা,
এ 500 টাকা হবে, কথা বুঝলেন কিনা আমার ভাইরা? আর একজন আসছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলছিলাম যে 500 করে যদি না হয়, আচ্ছা বলুন তো আপনারা যারা বসে আছেন 10টা করে টাকা দেবেন আমাকে? 10টা করে টাকা দেবেন? হ্যাঁ, এই 10টা করে টাকা দেন, 10টা করে টাকা দেন ভাই। হায় হায় হায়, 10 কেজি আমাদের মাদ্রাসার স্টুডেন্ট ছাত্রগুলো কোথায়? কয় কয় আমাদের মাদ্রাসার ছেলেগুলো কয়? যাও না। আচ্ছা আপনারা কি মনে মনে ভাবছেন যে মৌলানা এই 10টা টাকা নিয়ে আপনি কি করবেন? 10টা টাকা কি খুব বড় টাকা? এই 1000 2000 এর তুলনায়, 500 টাকার তুলনায় 10 টাকা কি জিনিস? 100 টাকা কি জিনিস? 50 টাকা কি জিনিস? এখানে দেন 10 টাকা যদি না থাকে, 1টা টাকা থাকলেও চাদরে দেবেন। কাছে নাই, শুধু আল্লাহকে বলবেন এই আল্লাহ দেওয়ার ইচ্ছা ছিল, কাছে নাই, তুমি সব জানো, গায়েবী খবর, মাবুদ তুমি আমাকে নেকি থেকে বঞ্চিত করো না, এটা করে দেন। আর যদি থাকে ইনশাআল্লাহ দিবেন, কেউ বাদ থাকবেন না, একদিন বা দুবার থাকবেন না। আচ্ছা এইদিকে মা বোনদের কাছে যাবে না? এই মা বোনদের কাছে যাবে না? ও মায়েরা, কাপড় কিনে কিনে সব পয়সা শেষ করে দিয়েছে। ওই যেন চুরির দোকানে গেলে, আরো যেন কোথা কোথা গেলে, সেইখানে পয়সা কি সব শেষ? হায় হায়, মমতা বলেছে বিয়ে হয়েছে, ছাড় হয়ে গেছে, দেখা যায় তার জন্য পেনশন চালু করবে। হ্যাঁ, হযরত ওমর পেনশন চালু করলেন। হযরত ওমর রাসূলুল্লাহর সাহাবী, হযরত ওমর পেনশন চালু করলেন। বলে যারা হিজরত করেছো তাদের জন্য 4000 দিরহাম করে টাকা আমি ঘোষণা করলাম। এখন 4000 দিতে দিতে আপনার এমনি করে যেন দেখা যায় 4000 দিতে দিতে দেখা যায় একজন সাহাবীকে তিনি যেন 3500 দিচ্ছেন, অন্য তোমার তুলনায় 500 টাকা কম দিচ্ছেন। কমপ্লেন হয়ে গেল। হযরত ওমরের কাছে দরখাস্ত হলো, ওমর এমনি করে সকলকে 4000 করে দিন, কিন্তু এমনি করে একজনকে কেন 3500? কেন এমনি করে দেখা যায় অন্য জনের তুলনায় 500 টাকা কম? হযরত ওমর বললেন, শোনো, সবাই তোমরা হিজরত করেছো, নিজের স্বইচ্ছায় হিজরত করেছ, কিন্তু যারা আমি 500 টাকা কম দিই সে নিজের স্বইচ্ছায় হিজরত করে না। আমি ওমর যেন তার হিজরত করিয়েছি, আর যাকে হিজরত আমি ওমর করলাম ওটা হলো আমার বেটা আব্দুল্লাহ। হায় 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 হায়, পেনশন চালু হলো, রেশন চালু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথা বলবো। আমার মায়ের আমার বলে না, বলছিলাম আরেকজন 100 টাকা দিয়েছে, ওই চাদর চলছে না ভাই, এই মাদের কাছে শুধু চাদর দেন। এই ছোট ছোট বাচ্চারা ওই মা বোনদের কাছে শুধু চলে যান, দিন 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 দিন, তাহলে দিন করে দেন। পানিটা আবার আসলো নাকি ভাই? দেখুন, আচ্ছা এই আল্লাহ পাক বৃষ্টি দিতে পারেন, বৃষ্টি বন্ধ তো করতে পারেন, পারে না? পারে না? বৃষ্টি দেওয়ার মালিককে, নাও দেওয়ার মালিককে, সব কিছুরই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহরই আলোচনা চলছিল, কিন্তু মাজমুন আনকমপ্লিট, মাজমুন অসম্পূর্ণ, বিষয়বস্তু শেষ করতে পারলাম না। আল্লাহ কথাগুলি আলোচনা করতে 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 যদি আমাদের যদি হায়াত শেষ হয়ে যায়, ইয়াউমুল কিয়ামা হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। তবে আমরা যারা শুনলাম, শুনবো কম, বলবো কম, উত্তম আমল করো বেশি। রাসূলুল্লাহ বলেন, শোনো কম, উত্তম আমল করো বেশি, আমল করো বেশি। এই যে আপনারা 10 টাকা 100 টাকা করে দিচ্ছেন, আমি বলছিলাম যে এই দানটা ছোট ভাবলে হবে না। কিতনি কি ছোটি হো উসসে কোই হালকি না জান, রব কো বখশিশ কে লিয়ে কুছ বানানা চাহিয়ে। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কিছু না কিছু একটা জারিয়া, সালাত, হজ, যাকাত ইত্যাদি সব হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে একটা বিশাল নাজাতের জারিয়া তৈরি করা। وَأَقِيمُوا الصَّلَاةَ وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা ডেকে পরিপূর্ণভাবে ইখলাসের সঙ্গে করি,
আর নামাজ সালাতকে পরিপূর্ণভাবে খুশু আর খুজুর সঙ্গে যখন আদায় করি, যাকাতটাকে পরিপূর্ণভাবে যখন আদায় করে থাকি, তখন দেখা যায় আমরা কেউ কাউরি শত্রু থাকি না, আমরা সব এক অপরের তিনি ভাই হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ আসবে। কারণ আমি এমন একটা মানুষ, কারণ রাসূলুল্লাহ বলেছেন বড়দের সম্মান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেনারা এরকম ভাবে বুখারীর দাস দেন, তেনাদের ইজ্জত করতে হয়, ইহতিরাম করতে হয়, কারণ তেনারাকে আল্লাহ পাক সেই যেন ইলমের পাণ্ডিত্য দান করেছেন। আরে আজকে মাওলানা আইনুল বাড়ির মতো মানুষ নেই, আজকে মাওলানা শফিউর রহমান আল মুবারকপুরীর মতো মানুষ নাই, আজকে মাওলানা উবাইদুল্লাহ আল মুবারকপুরীর মতো মানুষ নাই, আজকে নাসিরউদ্দিন আলবানীর মতো মানুষ নাই। রাসূলুল্লাহ বলেছেন এমন একটা যুগ জামানা আসবে যে আল্লাহ পাক জমিন থেকে ইলমকে উঠায়া নেবেন, তার মানে ভালো ভালো আমলিয়াতওয়ালা আলেমদেরকে উঠায় নেবেন। আজকে খুব অবাক লাগে, খুব অবাক লাগে। আমরা মাদ্রাসার আলেমদের সঙ্গে মহব্বত করব, ইমামের সঙ্গে মহব্বত করব, আমরা প্রতিটি মুসলিমের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের আইন ও কানুনের উপরে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই চাদর আপনারা দিচ্ছেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন, মা বোনেরাও দেবেন, কেউ বাদ থাকবেন না। আচ্ছা এই দিকে একটা চাদর পড়ালেন না, এই কচি কচি বলে ওই 24 পরগনার মানুষেরা কচি বলে, জানলেন কচি বলে। আচ্ছা মুরগির বাচ্চাকে আপনারা কি বলেন? মুরগির বাচ্চা বলেন তো? যদি আপনি 24 পরগনাতে গিয়ে যদি বলেন মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা, ওরা শুধু হাসবে। তো বলছিলাম যে মুরগির বাচ্চা যদি বলেন শুধু হাসবে, ওরা মুরগির বাচ্চা বুঝেই যায়। আমি একদিন বলছি একটা জায়গায়, আমি যেখানে 17 বছর কলকাতায় থেকেছি, তখন বলতো যে মৌলানা রাজমালা কলকাতা থেকে আসছে, কত বুঝেন কিনে। তো বলছিলাম যে সেই জায়গায় একটা বাড়িতে জিজ্ঞেস করলাম যে এই মুরগির বাচ্চাগুলি দেখতে কি সুন্দর, আল্লাহ পাক বানিয়েছে। ওরা হাসছে, মুরগির বাচ্চা কি বলে? আমি শেষ পর্যন্ত ওরাকে বুঝাই বললাম এই যে চিকচিক করছে কি যেন বলছে, এই ছোট্ট বলে কি বলেন আপনারা? বলছে ওরা আস্তে আস্তে বললো এগুলো হচ্ছে মুরগির প্লে 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 পিলে বলে ওরা, কথা বুঝেন কিনা? কোই দেশ কা বলি, কোই দেশ কা গালি ভি হো সকতা হ্যায়, কিন্তু এগুলো গালি নয়, এক একটা এলাকার এটা হচ্ছে ভাষা। আল্লাহ পাক মানুষকে ভাষা শিখিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে ভাষা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক কোরআনের ভাষা শিখিয়েছেন। আমরা তো সেই মুসলিম, আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলিমা, সেই যেন সেই মুমিন, সেই মুমিনা। আমরা আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমরা মানতেই চাই না, চলতেই চাই না। এখন কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ বলেন শোনো কম, আমল করো বেশি, শোনো কম, উত্তম আমল করো বেশি। শেষ হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু রাত্রে 2 বাজতে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দেখা যায় যেন এতে করে যেন নবীর কাছে একটি মানুষ আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খুব কালিল, খুব কম কথা, এমন কিছু কথা বলুন যে কথা বলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে। শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহ রাসূল বললেন, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। এই আল্লাহর বান্দা, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, যাকাত দাও বন্ধ করো না। সেই মানুষটি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহি, আমি এক আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটা বললেন তার কম বলবো না, তার বেশিও বলবো না। লোকটি চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন যে লোকটা কসম খেলে এভাবে বললো, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি। চিন্তা করুন, আমরাও সেই জান্নাতে যাওয়ার আশায় আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠান করেছি। আমাদের রক্ত খাওয়ানোর টাকা পয়সা, জমি জায়গা যে যতটা পারার সাধ্য মোতাবেক আমরা দিয়েছি। আর দেখা যায় যেন আমরা কোরআন হাদিসগুলি শোনার জন্য অত্যন্ত দূর দরাজ থেকে বিভিন্ন জায়গা থেকে ক্লান্ত শরীরে এসে আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি। আল্লাহ পাক আমাদের এই সুন্দর পরিবেশকে কবুল করে নেন, ধরুন আল্লাহুম্মা আমিন। আপনারা টাকা অনেকজন আমার হাতে টাকা দিলেন, আমি বলেছেন আল্লাহুম্মা আকসিল মা'লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিয়েছিলেন, যা বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ফী মানে মধ্যে আতাইতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর পূর্বে যাহা কিছু দিয়েছেন, আয় আল্লাহ তাদের ওই রিজকে, তাদের ওই মানে তুমি বরকত দাও, বরকত দাও। কিছু বলতে পারলাম না,
যা বললাম যতটুকু বললাম আমল যদি না করে কিয়ামতের মাঠে বাঁচা মুশকিল হয়ে যাবে। ফলে আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারীম তুমি বলার চাইতে শোনার চাইতে তুমি বেশি বেশি করে উত্তম আমল করার আমাদের সকলকে তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহু আমিন। আপনারা কি অন্য কওমের মানুষ নাকি ভাই? আমিন জোরে বলছেন না কেন? রাসূলুল্লাহ বলেননি নাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন? বলো আমিন। তার মানে ওয়ালাদ-দাল্লিন আমিন না, তোমার ইমাম যখন বলে আমিন তখনই আমিন বলো। ইমাম আমিন বলেই না, মুসলিম তার আগে আমিন। কথা বুঝেন কিনা? আসলে নবীর হাদিসে আমল করবি না। তো বলছিলেন যে একটু আমরা ভালো করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দিবেন না সালামে? সালামের জবাব না দিলে গুনাহ হবে না? হবে না? সাহিহুল হাদিস সামনাসামনি বলা ভুল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছে সামনাসামনি সুনাম বলে ওর মাথায় ওর মুখে মাটি ভরে দাও ইত্যাদি এসছে। আমি সেদিকে যাচ্ছি না। আমরা চিনি তো নাকি? চিনি না সবাই না চিনলেও চিনি তো। আমার এই সোনার টুকরা আল্লাহ পাক এনাদেরকে দীর্ঘজীবী করুক। আরে আমার আব্বার ক্লাসমেট আমার আব্বার ক্লাসমেট আমার আব্বা এখন আল্লাহ পাকের দয়ায় জীবিত আছে, যার বয়স হচ্ছে 95। আমার আব্বা আলেম দ্বীন, আমার আব্বা যান তিনিও জীবিত আছেন। আমার আব্বা আমার মা আমাকে বলে, নাজমানা তুমি কোথাও যাও, তোমার ওয়াজ আর নসিহতগুলো যখন শুনি, বললাম অন্য ওলামাদের শুনি, শুধু মনের মধ্যে একটাই হয়, আমার সন্তান আজকে কোথায় না প্রোগ্রাম করছে, কোথায় না করছে। আমার আব্বা আমাকে বলছেন, নাজমানা তুই শুধু ওয়াজ করিস না, যদি আমল না করিস তোকে আমি বাঁচাতে পারবো না, কেউ বাঁচাতে পারবে না। তো কথা বলছিলাম সালাম একটা, ফলে সালামের জবাব দিতে হবে। হবে না ভাই? আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ভাই।